হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের প্রদীপ স্যার। আজকে তোমাদের ক্লাস 10 ম্যাথ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য তোমাদের ক্লাসের অঙ্ক করাবো। তো দেখো, তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য কোষে দেখি 3.2 পেজ নাম্বার 65 পাতা। ঠিক আছে, তো পেজ নাম্বার 65 পাতা তোমাদের বের করতে হবে। যে তোমাদের দশম শ্রেণী গণিত প্রকাশ যে বইটা আছে, এই বইটা তোমরা নাও এবং কোষে দেখি 3.2 পেজ নাম্বার 65 পাতা অঙ্কগুলো বের করো। অঙ্কগুলো বের করতে হবে এবং অঙ্কগুলো পড়তে হবে, বুঝতে হবে। প্রশ্ন পড়ে তারপরে আমরা অঙ্ক করতে পারবো। জ্যামিতি অঙ্ক খুবই ভাইটাল, খুবই ইম্পর্টেন্ট ক্লাস হতে চলেছে। তা আমরা দেরি না করে তাড়াতাড়ি ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। দেখো, একের প্রশ্নটা আমরা নিয়েছি প্রথমে। তো একের প্রশ্নটা বলছে এখানে অকেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জে এর দৈর্ঘ্য 8 সেমি। ও বিন্দু থেকে এবি জের দূরত্ব বের করতে বলেছে। চলো আমরা বৃত্তের ছবিটা এঁকে প্রশ্নটা ভালো করে বুঝে নিই। আমাদের আগে অকেন্দ্রীয় বৃত্ত, আমরা একটা ছবি আঁকবো। এই যে আমরা অকেন্দ্রীয় বৃত্ত নিয়ে এলাম, আর এখানে এবি একটি জে নেব। এভাবে আমরা এবি একটা জে নিয়ে নিলাম। তো এবি একটা জে, আমাদের যেটা বলেছে দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমরা ও এ যদি ব্যাসার্ধ বলি, এই যে ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে 5 সেমি। ও এটা আমাদের এখানে 5 সেমি বলেছে। তো আমাদের জানতে চেয়েছে ও বিন্দু থেকে এবি জের দূরত্ব। ঠিক আছে, এই যে ও বিন্দু থেকে এবি জের উপর যে দূরত্ব, এটার নাম আমরা ওডি দিয়ে দিলাম। তাহলে এই ওডির দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে এখানে দেখো এটা ক্ষুদ্রতম দৈর্ঘ্য, এটা ওডিটা এবি জের উপর লম্ব হবে, ঠিক না? তো এখানে কিন্তু এটা 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, এই জায়গায় 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। এখানে তোমাদের জানতে হবে ওডিটা লম্ব হবে এবির পর। যেহেতু দৈর্ঘ্য বলেছে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হবে এই জায়গাটা, তাহলে কেন্দ্রবিন্দু থেকে ক্ষুদ্রতম দৈর্ঘ্য যেটা ওডি, এটা এবির পর লম্ব হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের ওডি কী করে পাবো। তা প্রথমে আমরা ওডি পেয়ে যাব। আমাদের এখানে দেখো যে জেটা আছে, এবি জের দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে। এখানে এবি জেটা আমাদের এবি আছে, তাহলে এবি যে জে আছে তার দৈর্ঘ্য কত বলে দিয়েছে, এবি জের দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের 8 সেমি। এবি যে দৈর্ঘ্য কিন্তু 8 সেমি বলে দিয়েছে। এবার এবি যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এডি আমরা বের করতে পারবো। এই যে এডিটা, এডি, ঠিক আছে। তাহলে এডি কত হবে দেখে নাও। এডি হবে আমাদের এই যে হাফ, এবি জের অর্ধেক। এবি জের অর্ধেক হবে আমাদের এডিটা। কেন এটা হয়, আমাদের উপপাদ্য ছিল উপপাদ্য 32, আমরা লিখবো ব্যাস 9। ঠিক আছে, উপপাদ্য 32-এর এটা লিখবো কারণটা, ব্যাস 9 এইরূপ কোনো জের পর, কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এই যে আমাদের দেখো, এই যে যেটা বললাম ব্যাস নয় এরূপ কোনো যে এবিটা আমাদের আছে, এবিটা ব্যাস নয় এরূপ কোনো একটা জে আছে। কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা ওডিটা, সেই এবি জেটাকে সমদ্বিখণ্ডিত করবে। মানে এখানে আমাদের এডিটা সমান সমান হবে ডিবি, তাই না? সমদ্বিখণ্ডিত করা মানে সমান দুভাগে ভাগ হয়ে যাওয়া, এডি সমান সমান ডিবি হবে। তাহলে দেখো আমরা এডিটা এবি এর কী পাবো, অর্ধেক পেয়ে যাবো। তাহলে এখানে আমরা এবির মানটা 8 বসিয়ে দেবো। তাহলে এডি কত পেয়ে গেলাম, 4 সেমি। তাহলে এই যে এডিটা আমরা 4 সেমি পেয়ে গেলাম। ওডি চেয়েছে এখানে, যে ওডি বের করতে হবে, ওডি কত। তাহলে ওডি আবার পেয়ে যাবো। এটা তো আমাদের সমকোণ ত্রিভুজ ওডি, সমকোণ ত্রিভুজে দুটো বাহু জানা হয়ে গেছে, তাহলে পরের বাহুটা পেয়ে যাবো। তো আমরা লিখবো সমকোণী ত্রিভুজ এওডি থেকে। তো সমকোণী ত্রিভুজে যে ধর্ম আছে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এখানে অতিভুজ কী হবে, ওয়ে যে সমকোণ থাকবে সেই কোণের বিপরীত বাহুটাকে আমরা অতিভুজ বলি। তাহলে এখানে অতিভুজ আছে ওএ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, ভূমি লম্ব যে কোনো একজনকে বললে হবে এডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এখান থেকে আমাদের ওডি স্কোয়ারের মানটা বের করবো। তাহলে ওডি স্কোয়ার রেখে দিলাম বাঁদিকে, এদিকে আগে ওএ স্কোয়ার হবে মাইনাস, এটা বাঁদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে,
ঠিক আছে। তো আমরা এখানে এডি স্কোয়ার বলে দিলাম। এদের মান জানা আছে, ও এ হচ্ছে কত, ও এ হচ্ছে 5, তাহলে 5-এর স্কোয়ার, আর এডি হচ্ছে 4, 4-এর স্কোয়ার। এটা 25, এটা মাইনাস, এটা 16 হয়ে যাবে, এটা বিয়োগ করে 9 পেয়ে যাবা। তাহলে অতএব ওডি দেখো, ওডি পেয়ে যাবে কত, 9-এর বর্গমূল 3, তোমরা জানো 9-এর বর্গমূল 3। তাহলে ওডি এই যে দেখো কেন্দ্র থেকে সেই জের উপর যে দূরত্ব সেটা পেয়ে গেলাম কত, পেয়ে গেলাম আমরা 3 সেমি। তাহলে অতএব লিখে দেবো ও বিন্দু থেকে, ও বিন্দু থেকে এবি জের দূরত্ব, এবি জের দূরত্ব, এবি জের দূরত্ব সমান সমান 3 সেমি। ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 2-এর প্রশ্নটা এখানে বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পিকিউ জে এর দূরত্ব 5 সেমি, পিকিউ জে এর দৈর্ঘ্য বের করতে বলেছে এখানে। দেখো, তো আমরা আগে ছবিটা আঁকি। তো ও কেন্দ্রীয় বৃত্ত আমরা তৈরি করে নিই। তো এই যে আমাদের দেখো আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত তৈরি করে দিলাম, এই যে এটা আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, আর আমাদের এখানে একটা পিকিউ জে আছে, তাহলে আমরা জে তৈরি করি। এখানে আমরা একটা পিকিউ জে, এই জে এর দৈর্ঘ্য কিন্তু বের করতে বলেছে, আর কেন্দ্রবিন্দু থেকে জে এর উপর যে লম্ব দূরত্ব সেটা কিন্তু বলে দিয়েছে। এই যে এর নাম কী দেবো আমরা, এটা আমরা ডি নাম দিলাম, এই যে ওডি। তাহলে ওডির দৈর্ঘ্য কিন্তু বলেছে কত, এখানে 5 সেমি বলে দিয়েছে। ও বিন্দু থেকে পিকিউ জে এর দূরত্ব 5 সেমি, এটা আমাদের ওডিটা 5 সেমি বলে দিয়েছে। ওকে, ওডি সমান 5 সেমি। আর এখানে ব্যাস বলে দিয়েছে, তো ব্যাসার্ধ ওপি পেয়ে যাব। এই যে, তা এখানে দেখো ওপিটা কী হবে, তাহলে আমরা এই যে ওপি পাবো, এই যে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 26 সেমি, তার অর্ধেক করে দাও, তো এটা আমরা পেয়ে যাব কি, ব্যাসার্ধ ওপি এত সেমি। তাহলে কাটাকাটি করে আমরা 13 পেয়ে যাব, তো ওপিটা পেয়ে গেলাম 13 সেমি। ওপি পেয়ে গেলাম কত, এই যে দেখো 13 সেমি পেয়ে গেলাম। এবার পিকিউ দেখো, পিকিউ পাওয়ার জন্য আগে পিডি বের করে নেবো। এই যে সমকোণী ত্রিভুজ, এটা আগের মতো, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে এবার আমরা এখানে সমকোণী ত্রিভুজ দেখাবো। তো সমকোণী ত্রিভুজ দেখো এখানে আছে আমাদের পিওডি থেকে পাই। তাহলে এখানে দেখো অতিভুজ কী হবে, ওপি, তাহলে আমরা অতিভুজ স্কোয়ার, ওপি স্কোয়ার সমান পিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। মান বের করবো পিডি, বা পিডি স্কোয়ার সমান ওপি স্কোয়ার, আর ওডি স্কোয়ার দিকে নিয়ে এসে বিয়োগ হয়ে যাবে ওডি স্কোয়ার। তাহলে ওপির মান 13 স্কোয়ার, ওডির মান, ওডি হচ্ছে 5, তাহলে 5-এর স্কোয়ার, 13-এর বর্গ করবা 169 পেয়ে যাবা, 5-এর বর্গ 25, 169 থেকে 25 বিয়োগ করো 144 পাবা। তাহলে দেখো ওতে পিডি, আমরা পিডি কত পেয়ে যাব, 144-এর বর্গমূল কত, 12, তাহলে পিডি পেয়ে গেলাম 12। এবার দেখো আমরা যদি পিডি পেয়ে যাই তাহলে পিকিউ পেয়ে যাব কী করে, তা আমরা এই যে পিকিউ হবে এই যে ডবল কার, পিডি ডবল। তো এটা তোমাদের কারণটা লিখতে হবে। কারণটা কি, যেহেতু আগের মতো করে এই যে পিকিউটা তোমরা লিখে দিচ্ছি, দেখো ব্যাস নয় এইরূপ কোনো জের ওপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে এই যে কারণটা, এই যে পিকিউটা ব্যাসের উপর জের উপর এই যে কেন্দ্রগামী লম্ব সরলরেখা ওডিটা সেই পিকিউ জেটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে পিডি সমান ডিকিউ হয়ে যাবে। আমাদের এখানে পিডি সমান ডিকিউ পাবো। তাহলে পিডিটা কী হবে, এই যে পিকিউটা হবে পিডি ডবল হয়ে যাবে, তাই জন্য আমরা পিকিউকে পিডি ডবল লিখে দিলাম। তাহলে অতএব পিকিউ
পেয়ে যাবো 2 ইন্টু এই যে পিডির মান তো আমরা 12 বের করলাম, তাহলে এখানে দেখো 12 দিয়ে 24 সেমি। তাহলে অতএব দিয়ে আমরা বলে দেবো হচ্ছে চেয়েছে পিকিউ জে এর দৈর্ঘ্য, তাহলে পিকিউ জে এর দৈর্ঘ্য কত পেলাম আমরা 24 সেমি, 24 সেমি। ওকে, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 3 অঙ্কটা, এখানে বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জে এর দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেমি। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। তো চলো আমরা ও কেন্দ্র একটা বৃত্ত তৈরি করে নিই। তাহলে এই যে আমাদের একটা ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত আমরা একটা এই যে পিকিউ জে বলেছে আমরা জে তৈরি করব, পিকিউ আমাদের একটা জে, আর ও বিন্দু থেকে পিকিউ জে এর দূরত্ব বলে দিয়েছে, এই যে তার নাম আমরা আগের মতো ওডি নাম দিয়ে দিলাম, এটা আমাদের বলেছে 2.1। ওকে, আর কি বলেছে পিকিউ জে এর দৈর্ঘ্য, মানে পিকিউ জে এর দৈর্ঘ্য বলে দিয়েছে যে পিকিউ কত বলেছে 4 সেমি। তাহলে আমাদের এই যে ব্যাসার্ধ ওপি ব্যাসার্ধ বের করব, আর ওপি ব্যাসার্ধ পেয়ে গেলে বৃত্তের ব্যাস পেয়ে যাব। ওকে, তো চলো আমরা দেখো ওপি ব্যাসার্ধ কী করে পাওয়া যায়। তার আগে আমাদের এই যে পিডি বের করে নেবো, পিকিউ যখন জানা আছে তাহলে এই পিডি বেরিয়ে আসবে। তো দেখো আমরা অতএব পিডি কিন্তু আমরা পেয়ে যাব কিভাবে, পিডি হবে হাফ পিকিউ। কী কারণ এই আগের মতো আমরা লিখবো যেহেতু ব্যাস নয়, এই কারণটা কিন্তু দিতে হবে, ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরল রেখা, ঠিক আছে, এখানে হবে লম্ব সরল রেখাংশ, লম্ব সরল রেখাংশ সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, ওকে, এই যে পিকিউ জে আছে, ঠিক আছে, এটা তো ব্যাস নয়, এরূপ একটা আমাদের কি আছে পিকিউ জে আছে, সেই জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখাংশটা আছে ওডিটা কী করবে, সেই পিকিউ জেটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এখানে আমরা পেয়ে যাব পিডি, ঠিক আছে, এই যে পিডি সমান ডিকিউ। ওকে, এটা আমাদের পি আছে, পিডি সমান ডিকিউ, এটা হবে। তার জন্য আমরা পিডি সমান পিকিউর অর্ধেক বলতে পারলাম। এখানে আমাদের পিকিউর মান দেওয়া আছে, পিকিউ কত বলেছে দেখো, পিকিউ 4 সেমি বলে দিয়েছে, তাহলে এখানে আমরা 4 সেমি, কাটাকাটি করো 2, পিডি আমরা পেয়ে গেলাম 2 সেমি, এই যে পিডিটা আমরা 2 সেমি পেয়ে গেলাম। এখন দেখো ওপি পেয়ে যাবো, এটা তো সমকোণী ত্রিভুজ, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে সমকোণী ত্রিভুজ আমরা পিওডি বলবো, পিওডি থেকে পাই, তাহলে সমকোণী ত্রিভুজের ধর্ম অতিভুজটা ওপি, এখানে ওপি স্কোয়ার পিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে এখান থেকে কার মান দরকার আমাদের, এখানে ওপি, এই যে ওপির মানটি বের হবে, তাহলে এদিকে দেখো মান বসিয়ে দিই আমরা, পিডি হচ্ছে 2 স্কোয়ার, আর ওডি আমাদের আছে 2.1 তার স্কোয়ার। ওকে, এটা আমাদের 2.1 আছে, 2.1, এটা তো 4, এটা এই যে 21 বর্গ করবা, ঠিক আছে, 21 গুণ করবা, এটা পেয়ে যাবে তো 441, তো 4.41 এটা পাবা। ওকে, কারণ 21 যদি গুণ করে দেবো, এখানে যে গুণটা দেখায় এই যে 1 2, এটা 2, এটা 4, তাহলে দেখো 1 4 4 441, দুটোর পর দশমিক, এই যে দেখো এভাবে পেয়ে যাবো। তো এটা যোগ করে নাও, এটা 8.41 পেয়ে যাবা। আচ্ছা, তাহলে দেখো তো আমরা যদি বের করি ওপিটা, তাহলে এরপর বর্গমূল চেপে যাবে এখানে 8, আচ্ছা 441 আমরা 10 মিনিট উঠালাম, 10 মিনিট হলে 100 পেয়ে যাবা। তাহলে ওপি সমান দেখো 841 বর্গমূল 29 পাবা, এটা মনে রাখবা, আর 10 বর্গমূল 100 বর্গমূল 10 পেয়ে যাবা। তাহলে দেখো তো আমরা
তো এই ওপিটা কত পেয়ে গেলাম, এই যে 10 দিয়ে ভাগ করো, একটার পর দশমিক পড়ে যাবে, এই যে 2.9, ওপি পেয়ে গেলাম 2.9, এই যেটা ব্যাসার্ধ পেয়ে গেলাম 2.9 পেয়ে গেলাম। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার বৃত্তের ব্যাস চেয়েছে আমাদের, তো অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ ডবল হয়, তা 2 × 2.9 সেমি, গুণ করলে কত হবে 18, 4, 5, একটার পর দশমিক 5.8 সেমি। এই যে আমাদের অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের এখানে বলেছে অকেন্দ্রীয় বৃত্তের 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জে, যদি ছোট দৈর্ঘ্যের জেটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জেটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে? তো দেখো আমরা ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের অকেন্দ্রীয় একটা বৃত্তের ছবি আঁকতে হবে। এই যে আমাদের একটা বৃত্ত, যার কেন্দ্রবিন্দু আমরা ও নিয়ে নিলাম। তো দুটি জে আছে এখানে, আমরা একটা ছোট জে একটা বড় জে নেব। এই যে একটা ছোট জে, এটা এবি নাম দিলাম ছোট যেটা, আর একটা বড় জে, নামগুলো এখানে বলে নিই, আমরা নিজের মতো করে নাম নিয়ে নেব। আর এই যে একটা বড় জে, এটা সিডি নাম দিয়ে দিলাম। এবার এখানে যেটা প্রশ্ন করেছে যে দেখো, এই যে যদি ছোট দৈর্ঘ্যের জেটির বৃত্তের কেন্দ্র থেকে, এই যে বৃত্তের কেন্দ্র থেকে এই ছোট জেটির দৈর্ঘ্য, এটা পি দিলাম, ওপিটা, ছোট জেটির দৈর্ঘ্য বৃত্তের কেন্দ্র থেকে যে দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে এখানে আমাদের বলেছে 4 সেমি, মানে ওপিটা 4 সেমি বলেছে। এই যে ওপি 4 সেমি বলে দিয়েছে। ওকে, তাহলে আমাদের বলেছে অপর জেটির, এই যে অপর জেটি সিডি আছে, অপর জেটির কেন্দ্র থেকে দূরত্ব কত হবে? এখানে আমরা কিউ নাম দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের ও কিউর দৈর্ঘ্য চেয়েছে, মানে অপর জেটি বলতে বড় জেটি থেকে এই যে কেন্দ্র থেকে দূরত্ব যে ও কিউ, তার দৈর্ঘ্য কত হবে, এটা আমাদের বের করতে হবে। তো দেখো আমরা পেয়ে যাব। তার আগে আমরা কি ও এ আমরা যুক্ত করি, এই যে ও এ আমরা যোগ করলাম। তাহলে দেখো তো আমাদের এখানে ছোট জে আর বড় জে, এদের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে। এবি কত, এবি আমাদের এখানে দেখো ছোট জে 6 সেমি দেওয়া আছে। আর সিডি কত আছে 8 সেমি, এই যে আমাদের এটা 8 সেমি। তাহলে আমরা এপি বের করব। তাহলে এখানে দেখো আমরা এপি বের করছি। এপি কত হবে, এই যে এপিটা হবে এবির অর্ধেক। এই কারণটা আমাদের জানতে হবে, কারণটা লিখব, ব্যাস 9 এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাংশ, কেন্দ্রগামী লম্ব সরলরেখাংশ সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। এটা আমাদের উপপাদ্য আছে, উপপাদ্য 32, ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাংশ সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে। এই যে এবিটা ব্যাস নয় এরূপ কোনো একটা জে আছে, কেন্দ্রগামী লম্ব সরলরেখাংশ ওপি আছে, এবং ওপিটা কী করবে, এবি যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এখানে এপি সমান আমরা পিবি পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে আমরা এপি দেখো, তাহলে এবি যখন আমাদের জানা আছে এপি পাবো, এবি হচ্ছে 6, তাহলে এটা কাটাকাটি করে কত হবে 3। তাহলে আমরা এপিটা দেখো, এই যে এপিটা 3 সেমি পেয়ে গেলাম, 3 সেমি। ওকে, এটা আমরা 3 সেমি পেলাম। আর ওপি কিন্তু বলে দিয়েছে, দেখো ওপি হচ্ছে 4 সেমি, তাহলে আমরা ওএ পেয়ে যাবো। চলো, তা আমরা দেখো ওএ বের করি। সমকোণী ত্রিভুজ আবার লিখব, সমকোণী ত্রিভুজ এওপি নিব। দেখো এওপি সমকোণী ত্রিভুজ, এওপি থেকে পাই। তাহলে এখান থেকে আমরা বলবো অতিভুজ ওএ স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। সমকোণ ত্রিভুজের ধর্ম, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এপির মান 3 বের করলাম, 3 স্কোয়ার। ওপি হচ্ছে 4 স্কোয়ার।
9, এটা আমাদের 16, যোগ করে 25। তাহলে অতএব ওয়ে কত পাবো? 5 পেয়ে যাবো। ঠিক আছে, এই যে বৃত্তের ব্যাসার্ধ ওয়ে আমরা 5 সেমি পেয়ে গেলাম। এবার আমরা যোগ করে দেবো ওসি। এই যে আমরা ওসি যোগ করলাম। তাহলে এখানে আমাদের জানতে হবে এই যে যেহেতু ওএ সমান ওসি, কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ জন্য সমান। তাহলে অতএব ওসি কত হবে? এই যে ওসিও আমরা পেয়ে যাবো 5 সেমি। ঠিক আছে, এখানে আমরা লিখবো 5 সেমি। ওএ 5 সেমি হলে ওসি 5 সেমি। তো দেখো আমরা এই যে এটা 5 সেমি পেয়ে গেলাম, 5। ওকে, এবার আমরা চলে যাবো দেখো এই যে সিকিউ বের করতে। তাহলে আমরা দেখো সিডি জানা আছে, তো সিকিউ পেয়ে যাবো। তাহলে এই যে দেখো এখান থেকে আমরা কী বের করবো? সিকিউ হবে হাফ সিডি। তাহলে কারণটা এই যে আগের মতো কারণটা, যেহেতু এই যে ব্যাস নয়, এই কারণটাই তোমরা লিখে দিবা। এই কারণটা এখানে ব্যাস নয়, এরকম হচ্ছে এরপর। ঠিক আছে, কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করে, একই কারণ। আর এখানে দেখো সিডির মানটা আমরা বসিয়ে দেবো 8, কাটাকাটি করো 4। তাহলে সিকিউ পেয়ে গেলাম 4 সেমি। এই যে সিকিউ এই যে এটা 4 সেমি পেয়ে গেলাম। এবার দেখো ওকিউ যেটা চেয়েছিল, এবার কিন্তু ওকিউ পেয়ে যাবো আমরা ত্রিভুজ দেখো এই যে সমকোণী ত্রিভুজ সিওকিউ থেকে পাই। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা বলবো ওসি স্কোয়ার সমান সিকিউ স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার দরকার। তাহলে আমরা ওকিউ স্কোয়ার বাঁ দিকে লিখলাম, এদিকে ওসি স্কোয়ার, এটা এদিকে বিয়োগ হয়ে যাবে সিকিউ স্কোয়ারটা। ওসি 5 স্কোয়ার, সিকিউ আমরা কত পেলাম? 4, এটা হবে 4 স্কোয়ার, এটা তো 25, আর এটা কত? এটা হবে 16। তাহলে বিয়োগ করে 9। তাহলে অতএব ওকিউ কত পেয়ে যাবো? 9 বর্গমূল 3। তো দেখো ওকিউ আমরা পেয়ে গেলাম 3 সেমি। এবার আমরা লিখে দেবো অতএব দিয়ে আমাদের কী বের করতে বলেছিল? এই যে এখানে যেটা বলেছিল আমাদের অপর জেটির কেন্দ্র থেকে দূরত্ব, অতএব অপর জেটির কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে অপর জেটির কেন্দ্র থেকে দূরত্ব আমরা কত পেয়ে গেলাম? 3 সেমি পেয়ে গেলাম। তাহলে আমরা লিখে দেব 3 সেমি। ওকে, এটাই আমাদের অ্যান্সার। দেখো 5 প্রশ্নটা এখানে বলছে, যদি কোনো বৃত্তের একটি জের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জের দূরত্ব 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জের দূরত্ব 20 সেমি, সেই জের দৈর্ঘ্য কত হবে তা বের করো। তো এখানে দেখো আমাদের এখানে একটা অকেন্দ্রীয় বৃত্ত আমরা ধরে নিব। চলো আমরা বৃত্তের ছবিটা আগে আঁকি। প্রশ্নটা আমরা পড়ে আমরা বৃত্তের ছবিটা আঁকে, তারপরে ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বুঝবো। এই যে আমাদের একটা বৃত্ত, ও কেন্দ্র বৃত্ত নিয়ে নিলাম। এখানে দুটি জে এর কথা বলেছে। আমরা প্রথমে এই যে একটা এবি জে নিয়ে নিলাম, এবি একটা জে, আর একটা জে আমরা সিডি নিয়ে নিলাম, এই যে সিডি একটা জে। ঠিক আছে, এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে, এই জায়গায় আমাদের কেন্দ্রবিন্দু আছে। এবার কি বলেছে? একটা জে দৈর্ঘ্য 48 সেমি, কেন্দ্র থেকে দূরত্ব 7 সেমি, আর অপরটা কেন্দ্র থেকে দূরত্ব বেশি বলেছে, তাই না? তা দেখো এই যে আমরা একটা জে নিলাম, এটা ওপি, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের ও কিউ। তাহলে এইটা ছোট, এটা আমাদের 7 সেমি বলেছে ও কিউটা, এখানে ও কিউটা হবে আমাদের 7 সেমি। আর ওপিটা, তাই না, এই যে ওপিটা কিন্তু বলে দিয়েছে, হ্যাঁ, কেন্দ্র থেকে দূরত্ব যদি 20 সেমি হয়, সেই যেটির দৈর্ঘ্য মানে এবির যে দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এখানে কিন্তু ওপিও বলে দিয়েছে 20 সেমি, দেখো 20 সেমি, মানে কেন্দ্র থেকে যে যেটির দৈর্ঘ্য 20 সেমি হবে, সেই যেটির দৈর্ঘ্য বের করো। কেন্দ্র থেকে দূরত্ব বলে দিয়েছে, কেন্দ্র থেকে দূরত্ব 20 সেমি হলে সেই যেটির দৈর্ঘ্য বের করো, মানে এবি দৈর্ঘ্য বের করো। আমাদের এবি দৈর্ঘ্য বের করতে বলেছে, তো এবি যে দৈর্ঘ্য বের করব। আচ্ছা, এখানে আমাদের জানা হয়ে গেল ওপি, ও কিউ জানা আছে, আর আমাদের কি জানা আছে? এই যে সিডি,
তাই না? এই যে এটা 48 সেমি, সিডি জানা আছে, সিডি কত আছে 48 সেমি। তাহলে আমরা এখন দেখো এই যে সিকিউ বের করে নেব, আর এখানে ওসি যোগ করে দিলাম, সিকিউ পেয়ে যাবো, সিডি জানা আছে। তাহলে এই যে সিকিউ পাবো হাফ সিডি। এই কারণটাকে কি, কারণটা আমাদের জানতে হবে। এই যে সিডি যেটা আছে ব্যাস নয় এর উপর যে এর উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এখানে সিকিউ সমান সমান কী হয়ে যাবে, এই যে আমাদের দেখো সিকিউ সমান সমান কিউডি হয়ে যাবে। তার জন্য আমরা দেখো এই যে সিকিউটা পুরো সিডির অর্ধেক হবে। তারপর কারণটা লিখে দিই, যেহেতু ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরল রেখাংশ সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা উপপাদ্য 32 আছে, ঠিক আছে? উপপাদ্য 32-এর কারণটা এটা আছে, তো সেই কারণটা কিন্তু তোমাদের লিখে দিতে হবে। তাহলে সিকিউটা সিডির অর্ধেক হবে। তো চলো, সিডির মানটা আমাদের জানা আছে, সিডির মান হচ্ছে 48, কাটাকাটি করে কত হবে 24। তাহলে এই যে দেখো সিকিউ আমরা কত পেয়ে গেলাম 24 সেমি পেয়ে গেলাম, এটা আমাদের 24 সেমি। এখন দেখো আমরা কি পেয়ে যাব, আমরা ওসি পেয়ে যাব, ওসিটা আমাদের দরকার আছে এখানে। তাহলে সমকোণী ত্রিভুজ সিওকিউ, থেকে পাই কি পাবো, এখানে অতিভুজ হচ্ছে ওসি স্কোয়ার সিকিউ স্কোয়ার প্লাস ওকিউ স্কোয়ার। তো আমাদের ওসি বের করব, সিকিউ জানা আছে 24 আর ওকিউ 7, 24 বর্গ 576, আর এটা কত 49। তো যোগফল এদিকে দেখো 9 15 5, এদিকে 7 4 11 12 2, এদিকে 625। তাহলে ওসি স্কোয়ার 625 হলে অতএব ওসি কত হবে 625 বর্গমূল 25 পাওয়া যায়। তাহলে ওসি পেয়ে গেলাম 25 সেমি। এই যে, আর এখানে দেখো আমরা এবার এই যে যোগ করে দেবো ওএ, আমরা ওএ যোগ করছি আবার, এই যে ওএ। তাহলে ওসি ওএ একই বৃত্তের ব্যাসার্ধ, তো এখানে সমান বলতে পারবো। তো অতএব এখানে বলে দেবো অতএব ওসি সমান সমান ওএ। কেন, একই বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধের জন্য এরা কিন্তু সমান। তাহলে অতএব ওএ কত পেয়ে যাবো, ওএ পেয়ে যাবো 25 সেমি। আচ্ছা, তাহলে আমরা ওএ পেয়ে গেলাম। এবার দেখো এখানে আমাদের ওপি জানা আছে, তাহলে এখন আমরা এপি বের করে নিতে পারবো। ওকে, তাহলে দেখো সমকোণী ত্রিভুজ আমরা চলে যাব, তো আবার আমরা লিখব সমকোণী ত্রিভুজটা এওপি থেকে পাই। ওকে, তাহলে এখানে আমরা অতিভুজ ওএ স্কোয়ার এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তাহলে এখানে আমাদের দেখো কার মানটা দরকার, এপির মান বের করবো। তাহলে আমরা লিখবো এপি স্কোয়ার, এদিকে ওপি স্কোয়ার রেখে দিলাম। ওকে, না এটা আমাদের আগে ওএ স্কোয়ার থাকবে, যে ওএ স্কোয়ার, ঠিক আছে? আর এটাকে আমরা ওইদিকে পাঠিয়ে দেবো, তা মাইনাস ওপি স্কোয়ার হয়ে যাবে। এবার এখান থেকে মান বসাও, ওএর মান আমরা 25 বের করলাম, 25 স্কোয়ার আর মাইনাস ওপি। দেখো এই যে ওপিটা আমাদের কত, এই যে ওপিটা 20 সেমি জানা আছে, প্রশ্নে বলে দিয়েছে এটা। তাহলে 20 স্কোয়ার, এদিকে 625, এদিকে এটা 400 পেয়ে যাবা। 20 বর্গ কত হবে 400। তাহলে এটা বিয়োগ করে কত পেয়ে যাবা 225 পেয়ে যাবা। তাহলে এপি কত হবে 225 বর্গমূল, এটা 15 পেয়ে যাবা। তা দেখো এপিটা 15,
তাহলে অতএব এপি পেয়ে গেলে পরে আমরা এবি পেয়ে যাব। এবি হবে কত, এই যে এপি এর ডবল 2AP হয়ে যাবে এবি। কারণটা কি, কারণটা একই কারণ, ব্যাস নয় এইরূপ কোনো জের উপর, এই কারণটা এখানে বসিয়ে দেবা, তাই না? ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই জেটিকে সমদ্বিখণ্ডিত করে, একই কারণটা, এটা উপপাদ্য 32-এর কারণ। এবার এখানে দেখো 2 ইন্টু এপির মান পেয়ে গেলাম 15, তাহলে 30 পেয়ে গেলাম, 30 সেমি। তাহলে দেখো এবি জেটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব এখানে যে বলেছিল প্রশ্নে, কি বলেছিল, যে সেই জের দৈর্ঘ্য, তাই না? তাহলে নির্ণীয় জে দৈর্ঘ্য লিখতে পারি, নির্ণীয় জের দৈর্ঘ্য সমান কত পেয়ে গেলাম, 30 সেমি। ঠিক আছে, এই আমাদের অ্যান্সার। এবার 6 প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে পাশের অকেন্দ্রীয় বৃত্তের ছবিতে, পাশের ছবি দেওয়া আছে প্রশ্নে, এখানে বলেছে ওপি লম্ব, এই যে ওপিটা এবির উপর লম্ব বলে দিয়েছে, আর এবি 6 সেমি বলে দিয়েছে। এই যে এবি যেটা আছে, এবি জের দৈর্ঘ্য 6 সেমি বলেছে। আর কি বলেছে এখানে, এই যে পিসি, এই যে পিসির মানটা, পিসি আমাদের বলে দিয়েছে কত, 2 সেমি। ওকে, তা আমাদের বের করতে বলেছে বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ আমরা এই যে ওএ আমরা যোগ করে নিই, ঠিক আছে? এই ও এর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। এখানে আমাদের জানতে হবে, এই যে দেখো ওএ সমান ওসি, একই বৃত্তের ব্যাসার্ধ, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, এরা সমান আছে, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য ওএ আর ওসি সমান। তো দেখো, তো এটা তো লম্ব বলেছে, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তো অতিভুজ হচ্ছে ওএ, সমকোণী ত্রিভুজ থেকে আমরা পেয়ে যাব। তার আগে আমরা এপিটা বের করে নিই, এপিটা আমাদের দরকার পড়বে। আচ্ছা, এপি কত হবে, তাহলে এই যে দেখো ব্যাস নেই কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এপি সমান পিবি। এখানে আমরা পেয়ে যাব এপি সমান পিবি পাবো। ওকে, তাহলে এপিটা হবে এবির অর্ধেক, তাহলে এপি হবে এবি এর অর্ধেক, হাফ এবি। কারণ লিখবা ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, কেন্দ্রগামী লম্ব সরলরেখাংশ সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, এটা আমাদের উপপাদ্য আছে যে ব্যাস নয় কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাংশ সেই জেটিকে কী করবে, সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এপি সমান পিবি পেয়ে যাবো, আর এপিটা এবি এর অর্ধেক হয়ে যাবে। এবির মান দেওয়া আছে, এবির মানে যে 6 সেমি, তাহলে কাটাকাটি করে আমরা এপিটা দেখো 3 সেমি পেয়ে গেলাম। তাহলে এপি কত, 3 সেমি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের এই যে দেখো এই যে ওপিটা, ঠিক আছে, ওপি, তাহলে ওপি এখানে দেখো ওএ, এখানে আমাদের ওএ আর ওপি কেউ জানা নাই, কিন্তু পিসি জানা আছে। চলো আমরা সমকোণ ত্রিভুজ চলে যাই একবারে। তাহলে আমরা এই যে ওপিটা যদি বের করে নিই, ঠিক আছে, ওপিটা কত হবে, তাহলে লক্ষ্য করো তো, এই যে ওপিটা হবে ওসি থেকে, পুরো ওসি থেকে পিসি বাদ, তাহলে এখানে দেখো ওসিটাকে আমরা এই যে ওএ বলতে পারবো, ওসির জায়গায় আমরা ওএ লিখে দিলাম, আর পিসি জায়গায় 2, তাহলে ওপিটা পেয়ে গেলাম ওএ -2, ঠিক আছে, এই ওপির মানটা বের করে রাখলাম। আর সমকোণী ত্রিভুজ এওপি থেকে পাই, তাহলে এখানে অতিভুজ হবে ওএ স্কোয়ার সমান এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা ওএ স্কোয়ার রেখে দিলাম, আর যে এই যে এপি স্কোয়ারও রেখে দিলাম, প্লাস আর ওপির মান দেখো, ঠিক আছে। আচ্ছা, এপির মানটা আমরা বসিয়ে দিই, এপির মানটা আমরা জানা আছে, এই যে 3 সেমি, তাহলে এখানে 3 সেমি বসিয়ে দিলাম। আর ওপি দেখো, ওপির জায়গায় আমরা বসাতে পারবো, এই যে বের করলাম ওপি সমান ওএ -2,
এই যে ওপির জায়গায় ও এ মাইনাস 2 লিখতে পারবো, তার হোল স্কোয়ার। এবার সরল করি, এটা 9, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 ও এ, 2a মানে ও এ, 2a বি, বি বলতে 2 প্লাস বি স্কোয়ার, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে দিলাম আমরা, 9 প্লাস, আচ্ছা এখানে আমরা ও স্কোয়ার লিখে দিই, আচ্ছা ও স্কোয়ার, এখানে ও স্কোয়ার, আর এটা 4 প্লাস 4, ও স্কোয়ার কেটে দিতে পারবা, এখানে মাইনাস 4 এটা, আচ্ছা 4 বা দিকে নিয়ে চলে আসলাম, এদিকে 9, এদিকে 4, 9 4 যোগ করে কত 13, তাহলে এবার দেখো আমরা ও এ পেয়ে যাবো 13/4, ভাগ করে দাও, 4 3 12, 2 দশমিক নিয়ে 0 নিয়ে নাও, 4 2 8, এটা 2 দশমিক জন্য 0, 4 5 20, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম, কার দৈর্ঘ্য পেয়ে গেলাম, এই যে ও এ পেয়ে গেলাম, ও এ কত পেলাম 3.325 সেমি। তাহলে ও এ কি বৃত্তের ব্যাসার্ধ, আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে অতএব দিয়ে আমরা লিখে দিই, অতএব বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেলাম আমরা 3.325 সেমি, এই যে আমাদের অ্যান্সার। দেখো 7 অঙ্কটা আমাদের বলছি, একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে আর অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে এসি সমান বিডি, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা প্রথমে এঁকে নিব দুটি এককেন্দ্রীয় বৃত্ত। তো চলো দেখো আমরা দুটো বৃত্ত তৈরি করি। এই যে দেখো আমাদের একটা বৃত্ত নিলাম, একটা ছোটো বৃত্ত নিলাম, একটা বড় বৃত্ত নিয়ে নিই। এই যে আমাদের একটা বড় বৃত্ত যার কেন্দ্র একই কেন্দ্র আছে। এবার আমাদের কি বলেছে, এবার যে একটি সরলরেখা দুটি বৃত্তকে ছেদ করেছে, একটা সরলরেখা আমরা টানবো এভাবে, এই যে দেখো এভাবে করে যদি আমরা একটা সরলরেখা এভাবে টেনে নিই, তাহলে এই যে দুটি বৃত্তকে কোথায় ছেদ করেছে, তাহলে দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ এবং বিতে ছেদ করেছে, একটাকে বড়টাকে ধরো বড় বৃত্তকে এ এবং বিতে ছেদ করেছে, ও কেন্দ্রীয় দুটো বৃত্ত এখানে নিয়ে নিয়েছি আমরা, আর অপর যে বৃত্তটা আছে ছোট বৃত্তটা তাকে সি, যে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, এভাবে আমাদের প্রশ্নে বলেছে। তার আমাদের যে প্রমাণ করতে বলেছে এসি, এই যে এসি সমান সমান, এই যে এসি সমান সমান এই যে বিডি, এসি সমান সমান ডিভি, ওকে, এটা আমাদের সমান দেখাতে হবে, এটাই প্রমাণ আনতে হবে আমাদের। তো দেখো প্রমাণ করার জন্য প্রথমে আমরা অঙ্কন করব, আমরা লিখব অঙ্কন বলে হেডিং করছি। তো দেখো আমাদের যে অঙ্কনটা করতে হবে, আমরা কি করব, এই যে কেন্দ্র ও থেকে এই যে এ বি বা সিডি জের উপর লম্ব অঙ্কন করব। তা লম্ব অঙ্কন আমরা করছি, এখানে দেখো আমরা এখানে দেখাবো এই যে ওপি, এই যে ওপিটা আমরা লম্ব অঙ্কন করলাম। তাহলে আমরা এখানে কী করব, যে ওপি, এই যে ওপি লম্ব এ বি বলতে পারো, বা ওপি লম্ব সিডি, এই যে অঙ্কন করলাম, অঙ্কন করলাম, ঠিক আছে, এটা আমরা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এবার দেখো প্রমাণটা আমরা যদি করি, প্রমাণটা আমাদের নিয়ে আসতে হবে এসি সমান সমান ডিবি নিয়ে আসতে হবে। তা দেখো তো আমাদের এখানে এই যে যেগুলো আছে এ বি জে বা সিডি জে, এই যেগুলোর উপর কিন্তু লম্ব আছে কেন্দ্রগামী, তাহলে আমাদের এপি সমান সমান পিডি, সিপি সমান সমান পিডি এর বলতে পারবো। তাহলে এখানে দেখো আমরা বলবো যেহেতু ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখাংশ সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে,
খণ্ডিত করে। ওকে, এই যে কারণটা, এই কারণটা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এটা আমাদের উপপাদ্যই আছে, এটা হচ্ছে উপপাদ্য হচ্ছে 32 এই চ্যাপ্টারের। তাহলে দেখো এই কারণের জন্য আমরা বলতে পারবো, দেখো এটা যে সমদ্বিখণ্ডিত করে মানে এই যে এবি যেটা আছে, তাহলে এবি যেটা সমদ্বিখণ্ডিত হবে ওপির দ্বারা, তাহলে এখানে এপি সমান সমান পিবি পেয়ে যাবো আমরা। তার অতএব এটা বলতে পারবো এপি সমান সমান পিবি, এবং আমাদের পি আছে পিবি, এবং দেখো আমরা বলতে পারবো এই যে সিপি সমান সমান পিডি, সিপি সমান সমান পিডি, এটা কিন্তু সমান হবে। ওকে, এবার দেখো তো এখানে এখন আমরা কি করছি, এখন এই যে দেখো আমরা এই এপি থেকে, এই যে এপি থেকে, এখন এপি থেকে আমরা এই যে সিপিটা বাদ দেব, সিপি বাদ দিলাম, এটা সমান সমান হয়ে যাবে পিবি থেকে, এই যে পিবি থেকে বাদ দিব পিডি, পিবি থেকে আমরা পিডি বাদ দেওয়া। তো এইভাবে দেখো তো বাদ দাও তো, এই যে এপি থেকে সিপি বাদ দিলে এসি পড়ে থাকবে, এটার মান এসি হয়ে যাবে, বা এটা হয়ে যাবে আমাদের এসি। আর পিবি থেকে পিডি বাদ দিলে, পিবি থেকে পিডি বাদ দিলে ডিবি পড়ে থাকবে, এর মানটা আমরা পেয়ে যাবো ডিবি, এই যে ডিবি। তো দেখো তো আমাদের প্রমাণটা চলে এসেছে, এটাতে প্রমাণ করতে বলেছিল, তো আমরা লিখে দেবো এখানে প্রমাণিত, প্রমাণিত। ওকে, তো এইভাবে আমাদের প্রমাণ করতে হবে। দেখো 8 প্রশ্নটা আমাদের এখানে বলছে, প্রমাণ করি কোনো বৃত্তের দুটি পরস্পরছেদী যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। বৃত্তের ব্যাস যদি দুটি হয়ে যায় তাহলে পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, এটা তো আমরা জানি, কিন্তু এখানে যদি ব্যাস না হয় তাহলে দুটি যে পরস্পর কি সমদ্বিখণ্ডিত করবে না। তো দেখো আমাদের ছবিটা আঁকতে হবে, আমরা প্রথমে চলো ছবিটা আঁকি, ছবি এঁকে প্রশ্নটা আর ভালো করে বুঝবো। আমরা আগে দিয়ে আমাদের একটা বৃত্ত তৈরি করতে হবে, ও কেন্দ্রের বৃত্ত, কেন্দ্র আমরা ও নাম দিয়ে দিলাম। এবার দুটো জে তৈরি করি যারা পরস্পর ছেদি হবে। এই আমাদের একটা এবি জে নিলাম, আর একটা জে নিলাম, দেখো এইভাবে একটা জে তৈরি করছি এই জায়গা থেকে, এইভাবে দেখো, এটা আমরা সিডি জে নাম দিয়ে দিলাম, এটা সিডি জে। ওকে, তাহলে এখানে একটা বিন্দু আমরা পি বিন্দু নাম দিয়ে দিলাম, যে পি বিন্দুতে তারা ছেদ করেছে। এবার সমদ্বিখণ্ডিত করবে না, ঠিক আছে, মানে এখানে এই যে এপি সমান সমান পিবি হবে না, ঠিক আছে, বা পিসি সমান সমান সিডি হবে না, এরা সমদ্বিখণ্ডিত করবে না, এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে দেখো তো আমরা প্রমাণটা দেখাবো। তাহলে আমাদের দেখো কীভাবে প্রমাণ দেখাবো, আমরা লিখব ধরি, এটা তো আমরা ধরেছি, এই যে এখানে আমরা সব ধরেছি যে এটা ও কেন্দ্রীয় বৃত্ত, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এইরূপ দুটি যে আমরা কি নিয়েছি, এবি ও সিডি, কি পরস্পর পি বিন্দুতে ছেদ করে এবং আমরা ধরলাম যে পি বিন্দু এবি এর মধ্যবিন্দু, পি বিন্দু এবি এর মধ্যবিন্দু, এটা আমরা ধরে নিলাম মধ্যবিন্দু। ওকে, তা আমাদের কি প্রমাণ করতে হবে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে তাহলে পি বিন্দুটা সিডি এর মধ্যবিন্দু হবে না, কারণ পিটা যদি সিডি এর মধ্যবিন্দু হয়ে যায় তাহলে তো পরস্পর ছেদ করবে, এখানে পরস্পর ছেদ করবে মানে পরস্পর সমদ্বিখণ্ডিত করবে না, ঠিক আছে, পিটা সিডি এর মধ্যবিন্দু হবে না। দেখো পিটা এবি এর মধ্যবিন্দু ধরলাম, আর পিটা যদি সিডি এর মধ্যবিন্দু হয়ে যায় তাহলে তো কী হবে, এই যে দুটি পরস্পর সমদ্বিখণ্ডিত করেছে এখানে সমদ্বিখণ্ডিত করবে না প্রমাণ করতে হবে, তাহলে আমাদের দেখাতে হবে পিটা সিডি এর মধ্যবিন্দু নয়। তো আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, যে পি বিন্দু সিডি এর মধ্যবিন্দু নয়, সিডি এর মধ্যবিন্দু নয়।
কিন্তু নয়। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো চলো, তার জন্য আমাদের আগে অঙ্কন করতে হবে। অঙ্কন আমরা কি করব, এই যে ওপি যুক্ত করে নেব। এই যে ওপিটা আমরা যুক্ত করে নেব। তাহলে আমরা লিখব ও কমা পি যুক্ত করলাম। ব্যাস, এই ছিল আমাদের অঙ্কন। এবার চলে যাবো আমরা প্রমাণ। দেখো এখানে আমরা এই যে দেখো যেহেতু আমাদের যেহেতু পি এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু, তাহলে এখানে কি হবে, এপি সমান সমান পিবি হবে আমাদের। তাহলে দেখো তো এই যে ওপিটা এবি জেকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখানে অতএব এখানে কি হবে, ওপিটা লম্ব এবি হবে। তাহলে এখানে আমরা বলতে পারবো এই যে ওপি লম্ব এবি, এটা আমাদের উপপাদ্য আছে। এটা যদি আমাদের দেখো কেন্দ্রগামী সরলরেখা জেকে যদি সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই যে সরলরেখা ওপি সরলরেখাটা এই যে এবি জের উপর লম্ব হবে, এটা আমাদের উপপাদ্য আছে 33 উপপাদ্য। তাহলে ওপি লম্ব আমরা এপি পেয়ে যাব। ঠিক আছে, এটা উপপাদ্য 33 নিয়ম অনুযায়ী। আচ্ছা, তাহলে এখানে দেখো ওপিটা এবির উপর লম্ব, তাহলে ওপি যদি এবির উপর লম্ব হয়, তাহলে এখানে দেখো এই যে এবি আর সিডি দুটি যে উভয়ই কিন্তু পি বিন্দুগামী। তাহলে এখানে এবি ও সিডি যে দুটি পি বিন্দুগামী। ঠিক আছে, এবি ও সিডি যে দুটি পি বিন্দুগামী, তাহলে অতএব আমরা এটা বলে দেবো যে এবি ও সিডি উভয়ই পি বিন্দুতে উভয়ই পি বিন্দুতে ওপি এর লম্ব হতে পারে না, তাই না। এই যে এবি আর সিডি তো পি বিন্দুগামী গেছে, তাহলে এই যে পি বিন্দুগামী গেছে বলে এবির উপর লম্ব ওপি আছে, তাহলে কিন্তু আমরা এই যে সিডির উপর ওপি লম্ব কোনো মতেই হতে পারে না, তাই না। এটা এইভাবে গেছে, দেখো এ যদি লম্ব হয় তো এ কী করে লম্ব হয়, কোনো মতেই লম্ব হতে পারে না। তো এটা আমরা বলে দিলাম। তাহলে এখানে বলে দেবো অতএব এবার যে পি বিন্দু সিডি এর মধ্যবিন্দু নয়, সিডি এর মধ্যবিন্দু, দেখো মধ্যবিন্দু নয়, আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। তাহলে এই ছিল আমাদের প্রমাণিত। তাহলে আমরা অতএব দিয়ে বলে দেবো অতএব কোনো বৃত্তের দুটি যে যারা ব্যাস নয়, সেই দুটি যে কখনোই সমদ্বিখণ্ডিত করবে না, ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এইভাবে তোমরা প্রমাণটা দেখিয়ে দিবা। এবার দেখো 9 নম্বর প্রশ্নটা বলছে এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে বলেছে এখানে পি এ সমান এ কিউ। চলো আমরা প্রশ্ন অনুযায়ী আমরা ছবিটা তৈরি করি। প্রথমে তো দুটি বৃত্ত আছে যারা পরস্পর এ এবং বি বিন্দুতে ছেদ করেছে আর যাদের কেন্দ্র এবং এক্স ও ওয়াই কেন্দ্র বলে দিয়েছে। তো চলো দুটো বৃত্ত আমরা অঙ্কন করব। আমরা এখানে দেখো এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম আর এখানে আরেকটা বৃত্ত অঙ্কন করব।
এই একটা বৃত্ত অঙ্কন করে দিলাম। এবার বৃত্ত দুটি বলেছে, দেখো কেন্দ্রবিন্দু বলে দিয়েছে, কেন্দ্রবিন্দু বলেছে এই যে এখানে আমরা কেন্দ্র দেখাচ্ছি, এই জায়গায় আমরা কেন্দ্র দেখে দিলাম। একটার কেন্দ্র এক্স বলেছে, একটার কেন্দ্র ওয়াই বলেছে। ওকে, আর বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, এই যে এখানে এ বিন্দুতে ছেদ করেছে আর এখানে এই যে বি বিন্দুতে ছেদ করেছে। ওকে, এবার বলেছে এখানে দেখো এই যে এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু এস বলে দিয়েছে, এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু, এখানে আমরা মধ্যবিন্দু এস পেয়ে গেলাম। আর কি বলেছে, এস এর সঙ্গে এ বিন্দু যোগ করা হয়েছে, এই যে এস এর সঙ্গে এ বিন্দু এখানে এভাবে যোগ করেছে, এভাবে যোগ করেছে, এটা বলেছে। দেখো প্রশ্ন যেভাবে বলেছে সেভাবে আমরা কাজ করছি। আর এ বিন্দু দিয়ে এস এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে। দেখো এ বিন্দু দিয়ে এই যে এস এর উপর, এর উপর একটা লম্ব তৈরি করেছে, এভাবে লম্ব, আমি লম্বটা তৈরি করছি এভাবে, এখানে দেখো লম্ব বিন্দু তৈরি করেছে, ঠিক আছে। এই যে এস এর উপর লম্ব চলে গেল এটা। এবার এই যে লম্ব সরলরেখাটা কী করেছে, এখানে বৃত্ত দুটিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, এখানে পি বিন্দুতে ছেদ করেছে আর এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। লম্ব হয়েছে এটা, এই যে মানে এস এর লম্ব পি কিউ, এটা আমরা বলতে পারবো এস এটা লম্ব কার উপর, পি কিউর উপর লম্ব আছে, এটা বলেছে। আর আমাদের প্রমাণ করতে বলেছে যে এই যে পি এ সমান সমান, এই যে পি এ সমান সমান এ কিউ, আমাদের প্রমাণ করতে হবে পি এ সমান সমান এ কিউ, এই যে এটা আমাদের প্রমাণ করতে বলেছে, পি এ সমান সমান এ কিউ, এই অংশটা সমান। আচ্ছা, তাহলে প্রমাণ করার আগে আমাদের অঙ্কন করতে হবে, তো চলো আমরা অঙ্কনটা করি। লিখব অঙ্কন আমরা করব। দেখো এই যে এক্স বিন্দু থেকে আমরা পি কিউর উপর লম্ব অঙ্কন করব, আর এখান থেকে এভাবে লম্ব অঙ্কন করে দিচ্ছি, এভাবে একটা লম্ব। তাহলে এখানে আমরা নাম দিয়ে দেবো, ঠিক আছে, আর এখানে একটা লম্ব অঙ্কন করব। আচ্ছা, তাহলে এখানে আমরা নাম দিয়ে দিই, তাহলে এখানে আমরা দেখো এ বি, সি নাম নাই, এখানে আমরা সি নাম দিয়ে দেবো, সি নাম দিয়ে দিলাম। আর এখান থেকে লম্ব অঙ্কন করছি, এরপর লম্ব, এই যে আমরা লম্ব অঙ্কন করে দিলাম, এটা ডি নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখো এক্স সি লম্ব পি কিউর উপর আছে আর ওয়াই ডি লম্ব পি কিউর উপর আছে, আমরা দুটো লম্ব অঙ্কন করলাম। কী অঙ্কন করলাম, আমরা বলবো যে এক্স সি লম্ব করলাম কার উপর, পি কিউর উপর, এবং ওয়াই ডি লম্ব অঙ্কন করলাম কার উপর, এটা লম্ব করলাম পি কিউর উপরই। তো অঙ্কন করলাম। ওকে, এটা আমরা করেছি। এবার দেখো এবার প্রমাণে চলে যাব। প্রমাণ, আমাদের এটা প্রমাণ করতে হবে। তা দেখো তো আমাদের এখানে এই যে দেখো এস এর উপর লম্ব ছিল পি কিউ, তাহলে এস এ লম্ব পি কিউ এটা বলতে পারবো। তাহলে এই যে এস এ লম্ব পি কিউ, এটা কিন্তু প্রশ্ন অনুসারে এটা প্রশ্নে বলে দিয়েছে, প্রশ্ন অনুসারে এটা আমরা বলতে পারবো যে এস এর পরেই কিন্তু পি কিউ লম্ব অঙ্কন করা হয়েছে, প্রশ্নে বলে দিয়েছিল আমাদের। আচ্ছা, তাহলে এখানে দেখো তো এই যে এখানে দেখো এক্স সি আর এস এ আর ওয়াই ডি একই সরলরেখার লম্ব আছে, আমরা বলবো এক্স সি কমা ওয়াই এস এ এই যে এক্স সি এস এ আর ওয়াই ডি এস এ কমা ওয়াই ডি একই, আচ্ছা একই বলি, এখানে আমরা কী বলবো, একই সরল রেখা, একই সরল রেখাংশ বলে, সরল রেখাংশ পি কিউ এর উপর লম্ব, এরপর লম্ব। তা এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা অতএব বলতে পারবো, দেখো এই যে তিনটি সরলরেখাংশ একটি সরলরেখাংশের উপর লম্ব, তাহলে এই যে এখানে দেখো এক্স সি, এই তিনটি সরলরেখাংশ পরস্পর সমান্তরাল হয়ে যাবে, এক্স সি সমান্তরাল এস এ, সমান্তরাল চিহ্ন এস এ সমান্তরাল হয়ে যাবে কার সঙ্গে, ওয়াই ডি। তিনটি সরলরেখাংশ একটি সরলরেখার উপর লম্ব হলে পরে এই তিনটি সরলরেখাংশ এক্স সি এস এ আর ওয়াই ডি কী হবে, এরা সমান্তরাল হয়ে যাবে। আচ্ছা, এরা সমান্তরাল হয়ে গেল। এবার দেখো এখানে আমাদের এই যে এসটা এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু বলেছে, মানে এস কমা এক্স ওয়াইয়ের মধ্যবিন্দু, এটা প্রশ্নে বলে দিয়েছে এর মধ্যবিন্দু, তাহলে এটা মধ্যবিন্দু হওয়ার জন্য আমরা এই যে কি এখানে আমরা দেখো তো এক্স এস
যে এক্স এস সমান সমান এস ওয়াই, তাই না? এক্স এস সমান সমান এস ওয়াই এটা বলতে পারবো। আচ্ছা, এরা যদি সমান হয় তা দেখো তো এরা তো সমান্তরাল সরলরেখা, সমান্তরাল সরলরেখা হওয়ার জন্য আমরা এখানে বলে দিব, তাহলে অতএব বলতে পারবো এই যে সি এ সমান সমান এডি, এটা বলতে পারবো। সি এ সমান সমান এডি বলতে পারবো, যেহেতু সমান্তরাল আছে এরা, যেহেতু এক্স সি সমান্তরাল এস এ সমান্তরাল ওয়াইডি, তাই না? তিনটে সমলগ্নাংশ সমান্তরাল আছে আর এরা আবার সমান, তাহলে এরও কিন্তু সমানই হবে। ওকে, আচ্ছা, এরা আমরা সমান পেয়ে গেলাম। এবার আমরা কী করতে পারবো, দেখো এই যে আমাদের এপিটা আছে, এপিটা কি আছে, একটা বৃত্তের জে আছে আর কেন্দ্রবিন্দু থেকে জের উপর লম্ব তৈরি হয়েছে, তাই না? তাহলে আমরা দেখো এখানে আমরা এই যে এটাকে বলতে পারবো, এই যে কোনটা বলতে পারবো, পিসিটা, এই যে পিসিটাকে যদি বলি বা এসিটা, ওকে, এই যে এসিটা, তাহলে আমরা এসি আমরা বলে দেবো হাফ, এসি হাফ কার, এপির হাফ, ঠিক আছে, এসি। আর এসি বা সিএ, এখানে এসিটাকে আমরা সিএ বলে দিলাম, যা সি আর এসি একই, তাহলে সিএটা হবে হাফ কার, এপির, হাফ এপি। এবং এখানে বলতে পারবো দেখো এই যে এখানে দেখো যেটা এ কিউ যেটা, আর এখানে দেখো কেন্দ্রবিন্দু যে ওয়াই থেকে লম্ব হয়েছে ওয়াইডি, তাহলে এখানে আমরা এই যে এডিটা আমরা এডিটা বলে দেবো, এডিটা হয়ে যাবে অর্ধেক কার, অর্ধেক হয়ে যাবে কার, এ কিউর, তাহলে এ কিউর অর্ধেক হবে, এটা বলতে পারবো। কারণ যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, এই কারণটা এখানে দিতে পারো, যেহেতু ব্যাস নয় এইরূপ, এখানে আমরা দেবো এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, এটা আমাদের কারণ, এটা আমাদের উপপাদ্যটা, এই কারণটা বারবার কাজে লাগছে আমাদের। তাহলে দেখো এরা কিন্তু অর্ধেক হয়ে গেল। এবার এখানে দেখো আমরা সিএ সমান সমান এডি পেয়েছি, এরা দুজন সমান, তা যেহেতু সিএ সমান সমান এডি, সিএ সমান সমান যদি এডি হয়ে যায় তাহলে কী হবে, এরা দুজন সমান, তাহলে এখান থেকে ইমপ্লাইজ করে দিলাম, এখান থেকে বলতে পারবো এই যে হাফ এপি সমান সমান হাফ এ কিউ, এরা দুজন সমান, তো এরা দুজন সমান হয়ে যাবে, এখানে হাফ কেটে দিতে পারো, তাহলে অতএব এখানে দেখো কী পেয়ে গেল, এপি সমান সমান এ কিউ, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো কিন্তু আমরা প্রমাণটা দেখিয়ে দিয়েছি। তারপরে কী লিখে দেবো, এখানে আমরা লিখে দেবো প্রুভড, PROVED, দেখো আমরা প্রমাণটা করে দিয়েছি। এবার দেখো 10 প্রশ্নটা বলছে, অকেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, যদি এবি ও সিডি যে দুটির মধ্যে দূরত্ব 17 সেমি হয় তবে হিসাব করি যে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। আচ্ছা, তাহলে এখানে দুটি যে আছে, সমান্তরাল যে আছে তাদের দৈর্ঘ্য বলে দিয়েছে, আর যে দুটির মধ্যে দূরত্ব বলে দিয়েছে 17 সেমি, আমাদের বৃত্তের ব্যাসার্ধ বের করতে বলেছে। খুব ভালো অঙ্ক, দেখো খুব ইম্পর্টেন্ট, বারবার এটা পরীক্ষা আসে। তা দেখো তো আমরা প্রথমে কী করব, একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে আমরা একটা বৃত্ত তৈরি করলাম, আর দুটি সমান্তরাল যে, দেখো এখানে যদি আমাদের কেন্দ্রবিন্দু হয় তাহলে এদিকে একটা যে তৈরি করলাম এবি, আর এখানে দেখো আমাদের এখানে আমরা যদি এবিটাকে যদি বলি দেখো 10 সেমি, তাই না, তাহলে এটা সিডিটাকে আমরা 24 সেমি বলবো, তাহলে এটা কিন্তু দেখো 24 সেমি বলতে কি, আচ্ছা তাহলে একটা আমাদের কি হবে, একটা কেন্দ্রের কাছে অবস্থান করবে, ওকে, একটা কেন্দ্রের কাছে অবস্থান করবে আর একটা কেন্দ্রের দূরে অবস্থান করবে। এখানে যদি আমরা কেন্দ্রবিন্দু দিয়ে দিই তাহলে এই যে যার দৈর্ঘ্যটা, তাই না, যার দৈর্ঘ্যটা কম এবিটা 10 সেমি, সেটা কি হবে, সেটা কেন্দ্র থেকে দূরে অবস্থান করবে, এই যে কেন্দ্র থেকে দূরে অবস্থান করবে, আর যার দৈর্ঘ্যটা বেশি 24 সেমি কেন্দ্রের কাছে অবস্থান করবে। তাহলে আমরা এখানে কেন্দ্রবিন্দু দিলাম, ও বিন্দু, আর এটা দেখো
24 সেমি। সিডিটা আমরা এখানে দেখালাম, এই যে দেখো, এটা আমাদের এবি, এটা আমাদের সিডি, এভাবে দেখিয়ে দিলাম সিডি। আর যে দুটির মধ্যে দূরত্ব বলে দিয়েছে, আমরা যে দুটির মধ্যে দূরত্ব যা দেখাচ্ছি, এই যে দূরত্ব, আর এখানে আমরা কেন্দ্রবিন্দু দেখালাম ও বিন্দু। আর যে দুটির মধ্যে দূরত্বর নাম আমরা দিয়ে দিই, নাম নিজের মতো করে দেবো, পি কিউ দিয়ে দিলাম, পি কিউ। আচ্ছা, তাহলে এবিটা হচ্ছে ছোটো জে, আর সিডিটা কিন্তু বড় জে। এখানে এবির দৈর্ঘ্য দেওয়াই আছে 10 সেমি, আর সিডি জের দৈর্ঘ্য 24 সেমি। ওকে, এই দুটি জের দৈর্ঘ্য দেওয়া আছে। আর পি কিউ, দুটি জের মধ্যে দূরত্ব যে পি কিউ, এরও মান দেওয়া আছে। কত দেওয়া আছে এখানে? 17 সেমি, 17 সেমি। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ, দেখো বৃত্তের ব্যাসার্ধ আমরা বের করে নিব। আমরা প্রথমে ওএ, এই যে দেখো ওএ যুক্ত করব, আর ওসি, ওএ আর ওসি যোগ করে দিলাম, এটা আমাদের অঙ্কন। ঠিক আছে, এখানে আমরা কী করেছি, ওএ এবং ও কমা সি যুক্ত করলাম। এবার লক্ষ্য করো, দেখো এখানে আমরা এই যে ওপিটাকে আমরা এক্স ধরে নেব। ঠিক আছে, এখানে লিখব ধরি ওপি সমান সমান এক্স। তাহলে ওপিটা যদি এক্স ধরে নিই, তাহলে দেখো তো ও কিউটা কত পাবো। ও কিউটা হবে, এই যে দেখো পি কিউ থেকে আমাদের বাদ যাবে ওপি। তাহলে এখানে পি কিউর মান তো দেওয়া আছে 17, আর ওপিটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে ও কিউটা হয়ে গেল 17 মাইনাস এক্স, এভাবে বের করে নিলাম মানটা। আচ্ছা, এখানে দেখো এবি যখন জানা আছে, এপি পেয়ে যাব। তাহলে এখানে এপি পাবো, এপি কত পাবো? এপি পাবো হাফ এবি। ওকে, তাহলে এখানে হাফ ইন্টু এবির মান কত? এবি মান হচ্ছে 10, এটা হবে 5। তাহলে এপি কত পেয়ে গেলাম? 5 সেমি পেয়ে গেলাম, 5 সেমি। এটা আমাদের 5 সেমি। একইভাবে সিকিউ, আমরা যদি সিকিউটা বের করি, দেখো সিকিউটা হবে হাফ সিডি। তাহলে এখানে দেখো সিডির মান হচ্ছে 24, কাটাকাটি করে নাও, এটা হয়ে গেল 12। তাহলে আমরা দেখো সিকিউ কত পেয়ে গেলাম? 12 সেমি। কারণটা কি? কারণটা ওই যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর, তা কারণটা এখানে লিখে দেবো, ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, বারবার এটা লিখতে হচ্ছে, তোমরা জেনে নিয়েছো। লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করে। ওকে, এটা হচ্ছে উপপাদ্যটা। এটা আমরা যেহেতুতে লিখছি, যেহেতু এটা, তার জন্য আমরা দেখো এপি আর সিকিউ কিন্তু পেয়ে গেলাম। আর সিকিউ কত পেলাম? 12, এটা আমরা কিন্তু 12 পেয়ে গেলাম। এবার দেখো আমরা এই সমকোণী ত্রিভুজটা নিব। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ নিব আমরা এওপি। তাহলে এওপি, দেখো এওপি থেকে পাই, এখানে অতিভুজ, এটা তো আমাদের 90 ডিগ্রি কোণ। অতিভুজ হচ্ছে ওএ স্কোয়ার সমান আমরা কী পাবো? এপি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তাহলে এখানে মান বসাও, ওএ স্কোয়ার আমরা মানটা বের করছি। এপি হচ্ছে 5-এর স্কোয়ার, আর ওপি হচ্ছে এক্সের স্কোয়ার। তাহলে ওএ স্কোয়ার 25 প্লাস এস স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ওএ স্কোয়ার মান। এবার আমরা কি করব? চলে আসবো এই সমকোণী ত্রিভুজটা। তাহলে আবার সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা নিচ্ছি সিও কিউ থেকে পাই। এখান থেকে আমরা বলবো, এই যেটা তো আমাদের 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি কোণ, আর এটা 90 ডিগ্রি কোণ ছিল, তা অতিভুজ আমাদের হবে ওসি। তাহলে এখানে হবে ওসি স্কোয়ার সমান
সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, তাহলে এখানে ও সি স্কোয়ার পাবো। তাহলে সি কিউ এটা হচ্ছে 12 তার স্কোয়ার, ও কিউ দেখো ও কিউর মানটা আমরা বের করে রেখেছি 17 মাইনাস এক্স, 17 মাইনাস এক্স তার স্কোয়ার। তাহলে ও সি স্কোয়ার আমরা বের করছি, 12 স্কোয়ার হচ্ছে 144 প্লাস এটা আমরা এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র। ওকে, আচ্ছা সলভ করি ও সি স্কোয়ার। তা দেখো এটা 144, 17 বর্গ 289 এটা মনে রাখবা, আর এখানে 17 দিয়ে 34 এক্স প্লাস এস স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে দেখো আমরা এখানে বলতে পারবো যেহেতু ও সি সমান ও এ, কেন এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই যে ও এ ব্যাসার্ধ আর ও সি ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য এরা কিন্তু সমান। ওকে, তাহলে এখানে যদি আমরা যে বর্গ করে দিই ও সি স্কোয়ার ও এ স্কোয়ার আমরা বর্গ করে দিলাম, এবার এরা তো দুজন সমান, তাহলে যে ও এ স্কোয়ার মানটা আর ও সি স্কোয়ার মানটা আমরা সমান করে দেবো। তাহলে এখানে দেখো আমরা এখানে চলে আসি, এই জায়গায় চলে আসবো। তার প্রথমে আমরা কার মানটা লিখবো, এটা মান লিখছি, এই যে ও এ স্কোয়ার মানটা লিখি, কত আছে 25 প্লাস এস স্কোয়ার সমান সমান, আর ও সি স্কোয়ার মানটা আছে 144 প্লাস 289 মাইনাস 34 এক্স প্লাস এস স্কোয়ার। ওকে, এস স্কোয়ার তোমরা কেটে দিতে পারবা। এখন দেখো মাইনাস 34 এক্সটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে প্লাস 34 এক্স, আর এটাকে যোগ করে নাও, এটা যে যোগ করো 9 আর 4 এটা হবে 13, আর এদিকে 8 আর 4, 8 আর 4 12 আবার 13, আর ওদিকে 2 আর 1 3 এদিকে 4, আর এটা এদিকে মাইনাস হয়ে যাবে 25 বা 34 এক্স সমান সমান। এখানে দেখো এটা যদি বিয়োগ করো 5 কত দিলে 13, এটা 8 5 13, এটা 8 দিলে। ওকে, এটা আমাদের 2 হয়ে গেল, 2 2 0, আর এটা 4টা বসে গেল 808। এবার দেখো এখানে 34 দিয়ে এটাকে ভাগ করতে হবে, এটা যদি 34 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো 12 পেয়ে যাবো, 34 12 408 পাবো। কী করে দেখবা, এটা গুণ করো, 12 দিয়ে গুণ করো, 12 4 48 8 হাতে থাকলে কত 4, আর 12 3 36, 36 আর 4 40, দেখো এটা মিলে যাবে। তাহলে 34 দিয়ে যে ভাগ করো 12 পাবা তোমরা, 408 হয়ে যাবে। ঠিক আছে, 34 12 408, তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম কত 12 পেয়ে গেলাম। দেখো এবার আমরা ব্যাসার্ধ পাবো, যে কোনো ও এ বা ও সি বের করলে হবে। তাহলে আমরা দেখো এই যে ও এ স্কোয়ার পেয়েছিলাম সেটা আবার লিখবো, তাহলে অতএব ও এ স্কোয়ার আমরা চলে যাব। ও এ স্কোয়ার কত ছিল, এই যে ছিল 25 প্লাস এস স্কোয়ার ছিল, তাহলে এস স্কোয়ার জায়গায় আমরা 12 স্কোয়ার করে দেবো, এই যে দেখো এখানে। ওকে, একে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই তাহলে এখানে বলবো যে 1 থেকে, তাহলে এখানে সরল করো, এটা আমাদের 25 12 বর্গ 144, এটা যোগ করবা 169 পেয়ে যাবা। তাহলে ও এ স্কোয়ার যদি 169 হয় তাহলে ও এ কত 169 বর্গমূল 13, তো ও এ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তা দেখো আমরা বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম, তাহলে অতএব দিয়ে লিখে দাও বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান সমান 13 সেমি। ওকে, 13 সেমি, এটা 3টা ভালো করে লিখি 13 সেমি, এটা আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে অঙ্ক করতে হবে, খুবই ভালো অঙ্ক, একদম মন দিয়ে দেখো, একবার ছাড়া ভিডিওটা দুবারও দেখো, তাই না? তো বারবার দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবা, খুবই একদম সুন্দর অঙ্ক, বারবার পরীক্ষা আসে, এটা মাধ্যমিকের জন্য তো মোস্ট এটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসগুলো দেখো, সব অঙ্ক বুঝতে পারবা। কোনো অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্টে জানাবো আমাকে, আমি কিন্তু অঙ্কগুলো আবার রিভিশন করার চেষ্টা করবো। তো চলো আমরা পরের অঙ্কে চলে যাবো। এবার দেখো 11 নম্বর অঙ্কটা আমাদের এখানে বলছে দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে সিডি সমান সমান 2PQ। আচ্ছা চলো আমরা ছবিটা আঁকি, দুটি বৃত্ত বলেছে, কেন্দ্র পি কিউ, তাহলে এখানে আমরা দুটো বৃত্ত তৈরি করব। এই যে আমাদের একটা বৃত্ত, আর এইদিকে আর একটা বৃত্ত তৈরি করছি, এই যে আমাদের একটা বৃত্ত, এবং যাদের কেন্দ্র কিন্তু পি কিউ বলেছে, তাহলে আমরা এখানে কেন্দ্রবিন্দু তৈরি করছি। এই যে কেন্দ্র, একটা কেন্দ্র পি আর একটা কেন্দ্র আমরা কিউ নিয়ে নিলাম,
তাহলে পি কিউ দুটি বৃত্তের কেন্দ্র। আর বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করেছে, এটা বলেছে। এখানে এ বিন্দুতে ছেদ করেছে, এখানে বি বিন্দুতে ছেদ করেছে। আর কি বলেছে এখানে, এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখাংশ বৃত্ত দুটিকে ছেদ করেছে। কিসে কিসে ছেদ করেছে দেখো, মানে এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশ তৈরি করতে বলেছে, আর বৃত্ত দুটিকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। তো চলো আমরা এখান থেকে একটা সমান্তরাল সরলরেখা পি কিউ এর সমান্তরাল সরলরেখা তৈরি করব। এইভাবে তৈরি করতে পারবো। এই যে দেখো, এটা পি কিউ এর সমান্তরাল সরলরেখা, যেখানে বৃত্ত দুটিকে সি বিন্দুতে আর ডি বিন্দুতে এভাবে ছেদ করেছে। ঠিক আছে, এটা প্রশ্ন বলেছে। আর প্রমাণ করতে বলেছে যে সিডিটা, এই যে সিডি সমান সমান আমাদের কত হবে, 2PQ। সিডিটা ডবল হবে পি কিউ, এটা কিন্তু প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, আমরা প্রমাণ করব। আচ্ছা, প্রমাণ করার আগে আমাদের অঙ্কন করতে হবে। অঙ্কনটা কী করব আমরা, অঙ্কনটা করবো যে পি বিন্দু থেকে সিডির উপর লম্ব তৈরি করব। তাহলে এখান থেকে আমরা লম্ব তৈরি করছি, দেখো। তাহলে আমরা এই যে এখান থেকে এইভাবে লম্ব তৈরি করলাম। আর কিউ বিন্দু থেকে এই যে আবার সিডির উপর লম্ব তৈরি করব। তাহলে এখান থেকে আমরা এই যে লম্ব তৈরি করে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা কি করেছি, আমরা এই যে সিডি এখানে নামটা দিয়ে দিই, এটা যে লম্বর নাম দিয়ে দেবো, কী নাম দেবো, এটাকে আমরা ই, এটাকে এফ নাম দিয়ে দিই, ইএফ। তাহলে আমরা পি লম্ব সিডি এবং এই যে দেখো কিউএফ লম্ব সিডি অঙ্কন করলাম। সিডি আছে, অঙ্কন করলাম। ওকে, এটা আমাদের অঙ্কন। আচ্ছা, এখানে দেখো আমাদের এই যে লম্ব হয়েছে, তাই না, এই যে পিটা বলবো পিই কমা আর কিউএফ একই সরলরেখার উপর লম্ব আছে, একই সরল রেখার উপর লম্ব, রেখার উপর লম্ব। একই সরলরেখার উপর যদি লম্ব হয়, তাহলে আমরা দেখো এই যে পি কিউ সমান সমান ইএফ বলতে পারবো। তা আমরা এখানে বলবো অতএব পি কিউ সমান সমান ইএফ হয়ে যাবে, তাই না। একই সরলরেখার উপর লম্ব আছে, তাহলে এই যে পি কিউ সমান সমান ইএফ, এই দুটো অংশ সমান হবে। এই বাহুটা পি কিউ বাহুটা আর ইএফ বাহুটা আমার সমান পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা দেখো কী করব, আমরা এখন এই যে দেখো এসিটা কি আমাদের বৃত্তের ব্যাস, তাহলে এটা এসি বৃত্তের ব্যাস না, এটা জে। তাহলে এখানে দেখো এসিটা আমাদের কি বৃত্তের জে, তাহলে এই যেটা ব্যাস নয়, তাহলে এই জের উপর কেন্দ্রগামী একটা লম্ব সরলরেখা আছে, সেই সরলরেখা সেটা কী করবে, সেই জেটাকে সমদ্বিখণ্ডিত করবে। আচ্ছা, আমাদের কেন্দ্রটা একটু এইদিকে হয়ে গেছে, একটু এখানে হবে, কেন্দ্রটা হলে ভালো হতো, তাই না। আমরা যদি একটু ঠিক করে দিই, দেখো তো, কেন্দ্রটা একটু এখানে করে দিই, এই জায়গায় করে দিই। ওকে, এখানে একটু নাম দিই, একটু মধ্যে বোঝাচ্ছে না, এটা পি করে দিলাম, আর এখান থেকে লম্বা এভাবে করি, একটু ঠিক করে দিলাম। এখানে আমরা ই নাম দিয়ে দিলাম। তাহলে দেখো, তাহলে এই যে দেখো, যে ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, তাই না, সেই জেটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এই সমান সমান হাফ কী পেয়ে যাবো, হাফ এসি, এটা বলতে পারবো। তাহলে এখানে দেখো তো, আমরা বলবো যেহেতু দিয়ে বলবো, যেহেতু আগে কারণটা লিখে দিই, যেহেতু ব্যাস নয় এইরূপ কোনো, যেহেতু ব্যাস নয় এইরূপ কোনো জের উপর, এই যে জে আছে, জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা, কেন্দ্রগামী লম্ব সরলরেখা, এই কারণটা প্রত্যেকটা অঙ্কে হচ্ছে কিন্তু, লম্ব সরলরেখা সেই জেটিকে কী করবে, সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এই যে কারণটা। তাহলে আমরা অতএব দিয়ে বলতে পারবো এই যে এইটা হবে হাফ এসি, এবং এইদিকে দেখো, এদিকে এফটা, এই যে এফটা কী হবে, হাফ হয়ে যাবে এডি, হাফ এডি। ঠিক আছে, এটা হবে আমাদের।
আচ্ছা, এখন আমরা কি করব দেখো, আমরা ইএফটা বের করব। এখন ইএফ, ঠিক আছে, এই যে ইএফটা দেখো, ইএফটা আমরা কি পাবো, ইএফটা পাবো এই আর এফ এর যোগফল। তাহলে আমরা বলবো এই প্লাস এফ, তাই তো? এই যে আমরা চিত্র থেকে বলতে পারবো। এবার দেখো ইএফ এর মানটা আমরা এই যে পি কিউ, তাহলে ইএফ এর জায়গায় আমরা পি কিউ বসিয়ে দিই, বা ইএফ এর জায়গায় আমরা পি কিউ বসিয়ে দিলাম। ওকে, আর এই দেখো এই এর মান আমরা বের করে রেখেছি, এর মান হচ্ছে হাফ এসি আর প্লাস, আর এফ এর মানটা দেখো, এর মান হচ্ছে হাফ এডি। এই দেখো আমরা প্রত্যেকের মান বসিয়ে দিয়েছি, এফ এর মান আমরা পি কিউ পেয়েছি বসিয়ে দিলাম, এর মানটা হচ্ছে হাফ এসি বসিয়ে দিলাম, এফ এর মানটা হচ্ছে হাফ এডি বসিয়ে দিলাম। ওকে, তাহলে বা পি কিউ, এখানে হাফ কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে গেলো এসি প্লাস এডি। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে চলে আসি এই জায়গায়, তাহলে অতএব পি কিউ সমান দেখো হাফ। এবার এসি আর এডি যোগ করো, এই যে এসি আর এডি যোগ করে কী পেয়ে যাবো, সিডি পেয়ে যাবো, তাহলে এটা গেলো আমাদের সিডি। এবার দুইটা বর্গগুণ করে দাও, তাহলে আমরা পেয়ে যাবো 2PQ সমান সিডি। এবার এদিকে ঘুরিয়ে নিই, আমাদের সিডি আছে, তাহলে বা সিডি, সিডি সমান হয়ে যাবে 2PQ। দেখো এটাই তো প্রমাণ করতে বলেছিল আমাদের, দেখো প্রমাণটা কিন্তু নিয়ে চলে আসলাম। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুফড, PROVED, প্রমাণিত। এই ছিল আমাদের প্রমাণটা। এবার দেখো 12 নম্বর প্রশ্নটা বলছে, একটি বৃত্তের এবি ও এসি যে দুটি সমান, প্রমাণ করি যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। আচ্ছা চলো আমরা একটা বৃত্ত তৈরি করি। তাহলে আমরা প্রথমে বৃত্ত নিয়ে নিলাম যার কেন্দ্র হচ্ছে ও। এখানে দুটি জে বলেছে, দুটি সমান জে, একটা এবি একটা এসি। তাহলে আমরা দেখো আমরা একটা এবি জে তৈরি করছি, এই যে আমরা এটার নাম দিলাম এবি। আর একটা এসি আমরা এভাবে তৈরি করি, এই যে এসি, এখানে এসি নাম দিলাম। এবং যে দুটি দৈর্ঘ্য কিন্তু সমান আছে, এখানে আমাদের প্রশ্নে যেটা বলেছে এবি সমান এসি আছে, ঠিক আছে, এভাবে বলে দিয়েছে। এবার আমাদের বলেছে যে বিএসি, এই যে বিএসি যে কোণটা আছে এর সমদ্বিখণ্ডক এখানে ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই না? মানে আমাদের এই যে, তাহলে এই সমদ্বিখণ্ডক আমরা এটা যদি বলি অঙ্কনটা আগে আমরা বলে দিচ্ছি। এখানে আমরা ও এ, ও বি আর ও সি আমরা যোগ করব, তো এখানে আমরা অঙ্কন বলে হেডিং করছি, অঙ্কন। তা আমরা দেখো ও এ যুক্ত করব, আর ও বি যুক্ত করব, এবং ও সি, ও কমা সি আমরা কী করব, যুক্ত করলাম। চলো যুক্ত করি, এখন তো করিনি। তো আমরা এই যে ও এ যোগ করলাম, ও বি যোগ করলাম, আর ও সি, এখানে ওটা নাম দিই, এই যে ও সি আমরা যোগ করে দিলাম। তো এটা অঙ্কন করেছি। এখন আমাদের এই যে দেখো এই যে ও এ যে বাহুটা আছে এটা হচ্ছে কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, এটা প্রমাণ করতে হবে। তাহলে কী প্রমাণ করতে হবে, তাহলে লিখব প্রমাণ করতে হবে যে এই যে ও এ বাহুটা, ও এ হবে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করতে হবে, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, তাই না? এটা আমাদের প্রমাণ করতে হবে। মানে ও এ বাহুটা এই যে বিএসি কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, মানে আমাদের দেখাতে হবে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণকে সমান দেখাতে হবে। এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তখনই বলে দেবো যে ও এটা বা এ ওটা, আমরা এখানে এও বলি, ও এ না বলে কি বলবো, এও। এই যে এ ওটা কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, এটা প্রমাণ করলে আমাদের প্রমাণিত। ঠিক আছে, আমাদের প্রমাণ যেটা বলেছিল যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মানে কেন্দ্রগামী হবে। দেখো কেন্দ্রগামী এবার আমরা যোগ করেছি, কেন্দ্রগামী হবে, তাহলে আমাদের এই দুটো কোণকে সমান দেখাতে হবে, তাই আমরা প্রমাণ করতে পারবো। তো চলো দেখো আমরা প্রমাণ বলে হেডিং করি। আমাদের উদ্দেশ্য এই দুটো কোণকে সমান দেখানো। তার জন্য আমরা করব কি, এই যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি এ ও বি আর এ ও সি, দুটো ত্রিভুজকে তুলে নিচ্ছি আমরা ত্রিভুজ এ ও বি নিলাম ও ত্রিভুজ এ ও সি,
এও সি নিয়ে নিলাম। এই দুটো ত্রিভুজকে আমরা এখন সর্বসম প্রমাণ করে দেখাবো। তো দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাতে গেলে দুটো ত্রিভুজ থেকে 3টা শর্ত সমান দেখাতে হবে। কি কি? তো চলো কি কি সমান আছে। এখানে আমরা এই যে দেখো এ বি আর এসি এই দুটো বাহু সমান, এটা প্রশ্ন অনুসারে আছে। এ বি সমান সমান এসি, এই ত্রিভুজ এ বি বাহুটা এই ত্রিভুজ এসি বাহুটা সমান, এটা বলে দিয়েছে প্রশ্ন অনুসারে। ওকে, আর কি সমান দেখাতে পারবো? এই যে ও বি আর ওসি, ঠিক আছে, এই ত্রিভুজের ওবি বাহুটা এই ত্রিভুজের ওসি বাহুটা সমান হবে। আমরা দেখাতে পারবো ও বি সমান সমান ওসি, এরা কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা বলবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান। আর একটা সমান, 3টা শর্ত দেখাতে হবে। এখানে দেখো এই যে ওএ বাহুটা দুটো ত্রিভুজেরই একই বাহু আছে, তাহলে ওএ বাহুকে আমরা সাধারণ বাহু বলতে পারবো, সাধারণ বাহু। তা দেখো দুটো ত্রিভুজ থেকে 3টা শর্ত সমান দেখিয়ে দিলাম, তাহলে আমরা এই দুটো ত্রিভুজে কী বলে দেবো? দুটো ত্রিভুজ সর্বসম। ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি। তাহলে অতএব এই যে দেখো দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেছে। দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেলে আমরা এই যে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ আছে এরা কী হবে? সমান হবে। তাহলে এই কোণটার নাম আমরা ও এ বি বলে দিই। কোণ ও এ বি সমান সমান কোণ, আর এই দিকার কোণটা ও এ সি, কোণ ও এ সি। দেখো এরা সমান। এবার দেখো এই দুটো কোণ সমান হয়ে গেছে, তখন আমরা বলতে পারবো যে এওটা আমাদের কি কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক। তাহলে অতএব এও কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। তাহলে আমাদের যেটা বলেছিল এখানে যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী হবে, তা আমরা বলে দিতে পারবো কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক কি কেন্দ্রগামী, ব্যাস এটাই বলেছিল। দেখো আমরা প্রমাণ করে দিলাম এই যে সমদ্বিখণ্ডকটাতে কেন্দ্রগামী হয়েছে, তাহলে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী প্রুভড, আমরা প্রমাণিত করে দিলাম, প্রুভড। এবার দেখো 13 নম্বর অঙ্কটা। তো এখানে বলছে আমাদের একটি বৃত্তের দুটি পরস্পরচ্ছেদী যে এর অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক যদি কেন্দ্রগামী হয় তাহলে প্রমাণ করি যে দুটি সমান হবে। আচ্ছা, তাহলে আমরা চলো ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বুঝি। আমাদের একটা বৃত্তের ছবি আঁকতে হবে। তাহলে আমরা বৃত্তের ছবি আঁকলাম, যার কেন্দ্রবিন্দু আমরা ও নিয়ে নিলাম। এখানে দুটি যে বলেছে, একটা এ বি, একটা আমরা সিডি, এরকম দুটি যে নিয়ে নেবো আমরা, এ বি আর সিডি। তো দেখো পরস্পর ছেদ করেছে আবার, তাহলে আমরা প্রথমে একটা এ বি আর একটা সিডি, এদিকে আমরা ধরো এ বি নিচ্ছি, এখানে এইভাবে নিয়ে নিলাম একটা এ বি, আর এদিকে আমরা সিডি নিয়ে নিই, এখানে নিয়ে নিচ্ছি আমরা এই জায়গায়, এই যে সিডি। তো নাম দিয়ে দিই এটা এ বি আর এটা সিডি। এই যে দুটি ছেদ করেছে কোথায়? পি বিন্দুতে, এই যে পি বিন্দুতে ছেদ করেছে, এটা আমি ধরে নিলাম। এবং কি বলেছে? এই যে এখানে যে বলেছে আমাদের এই যে অন্তর্ভুক্ত কোণ, এই যে দুটি ছেদবিন্দু যে অন্তর্ভুক্ত কোণের এই যে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, ঠিক আছে, কেন্দ্রগামী যদি হয়, মানে এই যে ওপিটা, আমরা একটু কেন্দ্রটা এখানে তৈরি করি, এই যে দেখো এই যে ওপিটা, এটা কেন্দ্রবিন্দু, এটা ও বিন্দু। তাহলে এই যে ওপিটা এই কোণের এই কোণটা আছে আমাদের ধরো এ বি সি, এই কোণের সমদ্বিখণ্ডক এটা হবে, এটা সমদ্বিখণ্ডক বলে দিয়েছে। আমাদের এই যে দুটিকে সমান দেখাতে বলেছে, আমাদের যে প্রমাণ করতে বলেছে এই যে এ বি সমান সমান সিডি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা, তা আমরা এখানে কি কি নিয়েছি আমরা ধরি দিয়ে লিখি। তো লিখবো ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি যে দুটি পরস্পর পি বিন্দুতে ছেদ করে, ওকে। তাহলে এখানে দেখো আমাদের এই যে
পিওটা আমাদের সমদ্বিখণ্ডক আছে এপি এর, তাহলে এখানে আচ্ছা আমাদের আছে পিও, পিও কোণ এপিসি, এপিসি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। তাহলে এটা সমদ্বিখণ্ডক হওয়ার জন্য আমরা এই যে কোণগুলো সমান বলতে পারবো, এই যে কোণগুলো মানে এখানে ওপিসি কোণ, ওপিসি সমান সমান হয়ে যাবে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা সমান হয়ে যাবে, এটা ওপিএ, কোণ ওপিএ, যেহেতু সমদ্বিখণ্ডক। ওকে, আচ্ছা এভাবে আমাদের প্রশ্নে বলে দিয়েছে। তো আমাদের এই যে দুটিকে সমান দেখাতে হবে, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? তার প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে আচ্ছা এবি যেটা এবং সিডি যেটা, এটা আমাদের সমান দেখাতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, তো চলো প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে। আমরা অঙ্কন করব, অঙ্কনটা আমরা করব এই যে দেখো ওএ, ওবি, ওএ, ওডি এগুলো আমরা সব যোগ করে নেব। তো চলো আমরা যোগ করে দিই। এখানে আমরা ওসি যোগ করলাম, এদিকে ওএ যোগ করব, এদিকে ওবি যোগ করব, এই যে এদিকে ওডি যোগ করব, ঠিক আছে? এগুলো আমরা যোগ করে দিলাম, এগুলো সব ব্যাসার্ধ। তো আমরা কি করেছি, ও কমা সি, ও কমা বি, ও কমা ডি এবং ও কমা এ যুক্ত করলাম, ঠিক আছে, করলাম, এই যে আমাদের যুক্ত করলাম। এবার চলে যাবো আমরা প্রমাণে। আচ্ছা, এখন দেখো আমরা এখানে দুটো ত্রিভুজ তুলব। আমরা ত্রিভুজ তুলছি, কোন দুটো ত্রিভুজ? আমরা এই যে দেখো সিওপি আর এওপি, এই দুটো ত্রিভুজ তুলে সর্বসম দেখায়। ত্রিভুজ সিওপি ও ত্রিভুজ এওপি, যে দুটো ত্রিভুজ তুলেছি এই দুটো ত্রিভুজকে আমরা কি দেখাবো? সর্বসম প্রমাণ করে দেখাবো। তো এই দুটো ত্রিভুজ থেকে তিনটা শর্ত সমান দেখাতে হবে। 1 নম্বর শর্ত, তো দেখো 1 নম্বর শর্ত কি পাবো? এই যেখানে দেখো ওএ আর ওসি সমান, ওএ সমান সমান ওসি, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে? আর ওপিটা কি? সাধারণ বাহু, তাহলে এখানে আমরা সাধারণ বাহু লিখে দেবো, ওপি সাধারণ বাহু, 3 নম্বর। 3 নম্বর দেখো এই যে দুটো কোণ আমরা সমান দেখালাম, এই যে আগে প্রমাণ করলাম, কোণ ওপিসি সমান সমান ওপিএ, ঠিক আছে? আমরা আগে প্রমাণিত করলাম, আগে প্রমাণিত হয়েছে, ওকে। তাহলে দেখো তিনটা শর্ত সমান হয়ে গেছে, তার দুটো ত্রিভুজকে সর্বসম দেখে দেবো। ত্রিভুজ সিওপি সর্বসম ত্রিভুজ এওপি। এখন দুটো ত্রিভুজ সর্বসম হলে তাদের যে অনুরূপ বাহু আছে, এই যে দেখো এই সিপি সমান সমান এই যে আছে এই যে এপি, তাহলে সিপি আর এপি আমরা সমান করতে পারবো। তাহলে অতএব আমরা এখানে দেখো এই যে সিপি সমান সমান এপি, সিপি সমান সমান এপি, এটা আমরা সমান বলতে পারবো এই দুটো বাহুকে। তাহলে এরা কিন্তু সমান হয়ে গেল, একে আমরা 1 নাম দিয়ে রেখে দিলাম, ঠিক আছে? এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা দেখো তো কি দেখাচ্ছি। এখন আমরা এই যে কোণটা নিব, এই যে বিপিও, এই কোণটা আমরা বলছি দেখো বিপিও। আচ্ছা, তাহলে আমাদের একটু জায়গা প্রয়োজন হবে, আমরা একটু জায়গাটা একটু কভার করছি। আচ্ছা, জায়গা কভার করলাম, দেখো এই কোণটা নিব যে বিপিও যেটা বললাম। তো চলো আমরা এখানে দেখাচ্ছি বিপিও কোণটা দেখো তো। তাহলে বিপিও কোণটা আছে আমাদের এই যে দেখো ওপিসি, কোণ ওপিসি যোগ, আর এইদিকে আমাদের দেখো তো কী হবে, এই যে বিপিসি, তাহলে এখানে আমাদের আছে বিপিসি, এই দুটো কোণের যোগফল আছে বিপিওটা। আর এদিকে দেখো, এদিকে আমরা এই যে নিব ডিপিও, তাহলে আমরা নিচ্ছি কোণ ডিপিও। তো ডিপিও কোণটা আমরা এই যে দেখো ওপিএ, কোণ ওপিএ প্লাস কোণ, আর এটা কোণকে বলবো আমরা এপিডি, কোণ এপিডি, ঠিক আছে?
এভাবে। এবার দেখো এরা দুজন তো সমান আছে, এই যে সমদ্বিখণ্ডক, এই দুটো কোণ তো সমান আছে, আর এই দুটো কোণ সমান। এখানে বলবো যেহেতু কোণ ওপিসি সমান সমান কোণ ওপিএ, এই যে সমদ্বিখণ্ডক, তাই না? যেহেতু আমরা সমদ্বিখণ্ডক বা আগে প্রমাণিত হয়েছে, আগে প্রমাণিত হয়েছে, এটা প্রমাণিত হয়েছে, এটা তো আগে আমরা দেখিয়েছি সমদ্বিখণ্ডকের জন্য এই দুটো কোণ সমান। আর এবং এই দুটো কোণও সমান আছে, ঠিক আছে? এই যে কোণ বিপিসি আর কোণ এপিডি, এই দুটো কোণ সমান। কেন এরা সমান? কারণ এরা দেখো, এই যে বিপিসি এই কোণটা আর এই যে এপিডি এই কোণটা, দুটো সরলরেখা দেখো ছেদ করেছে পি বিন্দুতে, তাহলে বিপ্রতিভ কোণ এরা হচ্ছে বিপ্রতিভ কোণের জন্য সমান। তারপরে এখানে বলে দেবো বিপ্রতিভ কোণ সমান হয়। এবার দেখো এরা সমান, তাহলে এরা দুজনে যদি সমান হয়ে যায় যারা, তাহলে এখানে এই দুটো কোণ সমান হবে, তাই না? এটা যদি হয়, দেখো এটা যদি হয় 10 ডিগ্রি 10 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি, তাই না? এই যে 10 ডিগ্রি 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি 20 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি হলে এ 30 ডিগ্রি, এ 30 ডিগ্রি হলে এ 30 ডিগ্রি, তাহলে কী হবে? সমান হয়ে যাবে। তাহলে অতএব কোণ বিপিও সমান সমান কোণ ডিপিও, এই দুটো কোণ কিন্তু সমান হয়ে গেল, ঠিক আছে? এই দুটো কোণ আমাদের কাজে লাগবে। আমরা এখন আবার দুটো ত্রিভুজ নিব। কোন দুটো ত্রিভুজ নিব? এই দুটো ত্রিভুজ দেখো ওপি, ঠিক আছে? এখানে যদি বলি আমরা এই যে পিওবি, এটা নিই, পিওবি ত্রিভুজ নিব, আর এখানে নিব এই যে পিওডি। তাহলে দেখো এখন ত্রিভুজ নিব আমরা পিওবি ও এই যে পিওবি এই ত্রিভুজ নিলাম, আর পিওডি এই ত্রিভুজটা নিচ্ছি, ত্রিভুজ পিওডি, এই যে পিওডি, এই দুটো ত্রিভুজকে এখন সর্বসম দেখাবো। তাহলে আবার 3টা শর্ত সমান দেখাতে হবে। দেখো 3টা শর্ত সমান, এখন আমরা দেখো এখান থেকে আমরা বলতে পারবো এই যে ওবি আর ওডি বাহুটা, ঠিক আছে? এই যে ওবিটা আর এই যে ওডি বাহুটা সমান হবে, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমরা ওবি সমান সমান ওডি বলে দেব, একই বৃত্তের ব্যাসার্ধ, ওকে। আর কি সমান দেখাবো? ওপিটা সাধারণ বাহু, 2 নম্বরে এই যে ওপিটা সাধারণ বাহু। 3 নম্বরে যেটা আমরা প্রমাণ করে রাখলাম, ঠিক আছে না? 3 নম্বরে দেখো তো এই যে কোণটা, এই যে বিপিও এই কোণটা, আর এদিকে ডিপিও সমান আমরা দেখিয়ে দিয়েছি আগে। তো এখানে নিয়ে নাও বিপিও সমান সমান কোণ ডিপিও, আগে প্রমাণ করলাম, আগে কিন্তু প্রমাণ আমরা করলাম এটা। এবার দেখো 3টা শর্ত সমান হয়ে গেছে, তাহলে দুটো ত্রিভুজ আমরা সর্বসম দেখে দেবো। ত্রিভুজ পিওবি সর্বসম, ত্রিভুজ পিওডি, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে গেল, ঠিক আছে? আর সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমান হবে। অনুরূপ বাহু দেখো, এই যে বিপি আর এদিকে আমাদের এই যে আছে পিডি, এই দুটো বাহু কী হবে? সমান হবে। তো এখানে আমরা সমান দেখিয়ে দেবো কাকে? এই যে বিপি সমান সমান পিডি, এই দুটো সমান হবে, পিডি আছে, বিপি সমান সমান পিডি, একে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। এখন 1 আর 2 যোগ করবো, দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসবে। এই যে দেখো আমরা করব 1 যোগ 2 করে পাই, তাহলে 1 নং 2 নং যদি যোগ করি, দেখো এদিকে আমাদের দেখো এই যে বিপি আছে, এই যে বিপির সঙ্গে কে যোগ হবে? আচ্ছা এখানে আমরা দেখো এই যে পিডিটাকে আগে করে দিই আমরা, ওকে? আগে এখানে দেখো এখানে একটু চেঞ্জ করছি, আমরা আগে পিডি লিখি, একই ব্যাপারটা, পিডি যোগ বিপি বললাম, পিডি যোগ বিপি, তারপর আমরা 2 নং নাম দিলাম, ঠিক আছে? এই যে পিডি যোগ বিপি, যোগ করার সুবিধা হবে আমাদের। এই যে পিডির সঙ্গে যোগ হবে পিসি, এই যে দেখো আমরা আগে বের করে রেখেছি সিপি, তাহলে আমরা এখানে যোগ করে দেখাবো, এই যে বাদিকে যোগ মানে সিপি, আমরা এখানে লিখব 1 নংয়ের সিপি বাদিকে আর 2 নংয়ের পিডি, সিপি যোগ পিডি,
সমান সমান, আর এই যে 1 নংয়ের এপি, 1 নংয়ের এপি আর 2 নংয়ের বিপি, 2 নংয়ের বিপি, এই যে যোগ। তা দেখো তো সিপি আর পিডি, সিপি আর পিডি যোগ করে কী পাবো? এটা আমরা পেয়ে যাবো সিডি। আর এপি আর বিপি যোগ করে কী পেয়ে যাবো? এপি আর বিপি যোগ করে আমরা কী পাই? এবি পেয়ে যাবো। এটাই হবে আমাদের এবি। তো আগে আমরা এবি লিখে দিই, এবি সমান সমান সিডি। এটাতে প্রমাণ করতে বলেছিল আমাদের, তাই না? যে দুটি সমান দেখাতে বলেছে, দেখো যে দুটিকে সমান দেখে দিয়েছি, আমরা প্রমাণ করে দিলাম। এখানে লিখে দেবো প্রুভড। এবার 14 নম্বর অঙ্কটা দেখো, বলছে এখানে প্রমাণ করি একটি বৃত্তে দুটি জে এর মধ্যে যে যেটি কেন্দ্রের নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর যেটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তম। খুব ভালো প্রশ্ন করেছে। দেখো চলো আমরা ছবি এঁকে তারপর তোমাদের প্রশ্নটা ভালো করে বোঝাচ্ছি। তা আমাদের আগে বৃত্তের একটা ছবি আঁকতে হবে। এই যে আমাদের একটা বৃত্ত, আমরা কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, ও আমাদের কেন্দ্রবিন্দু। এখানে যেটা বলেছে কথাটা, তাই না? কি বলেছে? যে যেটি বৃত্তের নিকটবর্তী। আচ্ছা, আমরা একটা জে নিলাম এখানে, এই যে একটা এবি, এখানে একটা জে নিলাম, এটা নিকটবর্তী জে নিলাম, একটা দূরবর্তী নিচ্ছি, একটা সিডি, দূরে করছি। দেখো এটা কেন্দ্র থেকে দূরে করলাম, সিডি। ঠিক আছে? তাহলে আমাদের কি বলেছে? যে যেটি কেন্দ্রের নিকটবর্তী কাছে থাকবে সেই যেটির দৈর্ঘ্য যেটা দূরে থাকবে তার চেয়ে এটা বড় হবে। এটা তো বড় হয়, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। হ্যাঁ, তা দেখো কী প্রমাণ করতে হবে সব বলে দেবো। তা আমরা এখানে ধরেছি, আর যে কেন্দ্র থেকে যে দুটির মধ্যে দূরত্ব দেখাই, এখানে আমরা দেখাবো ওপি। এই যে দেখো আমরা ওপি, এটা ওপি আর এটা ওকিউ, এটা হচ্ছে ওপি। ঠিক আছে, এটা ওপি আর ওকিউ। তাহলে এটা দূরত্ব দেখে দিলাম। এখন দেখো আমরা যেগুলোতে এখানে ছিল না কিছু আমাদের ধরেছি, তা চলো ধরে দিয়ে লিখি। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এই যে এবি ও সিডি যে দুটির কেন্দ্র থেকে দূরত্ব যথাক্রমে, ঠিক আছে? এই যে এবি থেকে দূরত্ব আমরা ওপি ও, আর সিডি থেকে কেন্দ্র ও থেকে দূরত্ব আমরা কি নেব? ওকিউ। ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি আছে? এই যে এখানে আছে, এখানে আমাদের আছে এই যে ওপিটা ছোট আছে, ওপিটা ছোট কার চেয়ে? ওকিউর চেয়ে। ঠিক আছে? এটা আমাদের এই যে এটা নিকটবর্তী যে নিয়েছি, কেন্দ্রের নিকটবর্তী যে এবি, আর দূরবর্তী যেটাকে আমরা সিটি নিলাম। তাহলে ওপিটা ছোট হবে, তাই না? এটা আমাদের ছোট হবে, এটা বড় হবে। তাহলে ওপি লেস দেন ওকিউ আমাদের প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ করতে হবে যে আমাদের কী প্রমাণ করতে হবে? যে এই যে নিকটবর্তী যেটা বড় হবে, বৃহত্তম হবে দূরবর্তী যের চেয়ে, এবিটা বড় হবে সিটির চেয়ে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তা চলো অঙ্কন করি। একটা ছোট্ট অঙ্কন আছে এখানে। অঙ্কন কি করব আমরা? এখানে অঙ্কন করব এই যে দেখো, এই যে ওবি আর ওডি, এখানে আমরা কেন্দ্রবিন্দু নাম দিয়ে দিলাম। এদিকে আমরা ওবি আর এদিকে ওডি আমরা যোগ করে নেব। তো ও কমা বি এবং ও কমা ডি যুক্ত করলাম। ওকে, ব্যাস। এবার চলে যাবো আমরা প্রমাণে। দেখো এখানে আমাদের কি হবে? এই যে পিবিটা হাফ এবি হবে। আমরা পিবি সমান হবে, পিবি সমান হাফ এবি। এটা হয়, এটা বারবার হচ্ছে। আর কিউডি হবে হাফ সিডি। কারণটা কি? ব্যাস নয় এরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব
সরল রেখা সেই যেটিকে সমাধিখণ্ডিত করে উপপাদ্য 32 এটা, ঠিক আছে, তার জন্য এটা হবে। আচ্ছা, এখন আমরা কি করব দেখো, এই যে সমকোণী ত্রিভুজ আছে, আমরা সমকোণী ত্রিভুজ ওপিপি থেকে, ঠিক আছে, ওপিপি থেকে আমরা কি বলতে পারবো, অতিভুজ ওবি, তাহলে ওবি স্কোয়ার হয়ে যাবে পিবি স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার। এখান থেকে আমরা ওবির মানটা বের করবো, তাহলে রুট ওভার হয়ে যাবে পিবি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার একইভাবে আমরা বলে দেব, একইভাবে যদি আমরা বলি দেখো তো, এই যে ওডি, তো ওডির মানটা কত পাবো, ওডি হবে রুট ওভার সমকোণী ত্রিভুজ রুট ওভার এই যে কিউডি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, তাই তো, এটা হবে আমাদের। আচ্ছা, এখানে তো আমাদের এই সমান, যেহেতু ওবি সমান ওডি, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা সমান হবে একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে দেখো, এটা যদি সমান হয়, এদের মান দুটো সমান হবে, তো অতএব আমরা সমান করে দেব রুট ওভার পিবি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার সমান হবে রুট ওভার কিউডি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। উভয় দিকে আমরা কী করবো, রুট ওভার উঠিয়ে দিতে পারবো, কিন্তু সমান হয়ে গেছে পিবি স্কোয়ার ওপি স্কোয়ার কিউডি স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার, রুট ওভার উঠিয়ে দিলাম। এবার দেখো, এখানে আমাদের কি দেওয়া আছে, আমরা জানি যে ওপিটা ছোট আছে ও কিউর চেয়ে, যেহেতু ওপিটা লেস দেন ও কিউ, ঠিক আছে, ওপিটা ছোট ও কিউর চেয়ে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই যে পিবিটা বড় হবে, এই যে পিবি স্কোয়ারটা বড় হবে কার চেয়ে, পিবি স্কোয়ারটা বড় হবে কার চেয়ে, কিউডি স্কোয়ার চেয়ে বড় হবে, এই যে কিউডি স্কোয়ার চেয়ে বড় হবে। মানে দেখো, এ ছোট, তাহলে এই ছোট এবার সমান আছে, এই ছোট, তাহলে একে তো বড় হতেই হবে, তাই না? এ বড়, তাহলে ছোট হবে, তাহলে এটা ছোট হবে, এটা বড় হবে, যেহেতু এরা ছোট, এ বড়, তাহলে এ হবে বড়, এ হবে ছোট, তারপর তো সমান পাবো, নাহলে তো সমান হবে না, তো এটা বড় হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই যে পিবি স্কোয়ারটা উঠিয়ে দেবো, পিবি গ্রেটার দেন কিউডি। তাহলে দেখো, এবার এদের মানগুলো আমরা বসিয়ে দিতে পারবো। এই যে দেখো, পিবির মান আমাদের জানা আছে, এই যে বের করে রেখেছি, তাহলে আমরা পিবি জায়গায় কী বসিয়ে দেবো, অতএব পিবি জায়গায় আমরা বসিয়ে দেবো হাফ এবি, ঠিক আছে। এই যে দেখো, পিবির জায়গায় আমরা হাফ এবি এখান থেকে মান বসিয়ে দিলাম। আর কিউডি, এই যে কিউডির মান আছে হাফ সিডি, কিউডি জায়গায় আমরা হাফ সিডি করে দিলাম। তাহলে এদিকে হাফ আমরা ভ্যানিশ করতে পারবো, তাহলে হাফ যদি ভ্যানিশ করে দাও, তাহলে আমরা এবি গ্রেটার দেন সিডি। দেখো তো, এটাতে প্রমাণ করতে বলেছিলাম, আমাদের প্রমাণ কিন্তু চলে এসেছে, তা আমরা লিখে দেবো প্রুভড। দেখো, আমরা প্রমাণটা করে দিলাম। দেখো 15 নম্বর অঙ্কটা, তো আজকের ক্লাসের শেষ অঙ্ক, তো আমরা পরের ক্লাসে দেখাবো 15 পরে যে অঙ্কগুলো আছে, এই যে 16 আর 17, 16-এর এমসিকিউগুলো আছে আর 17-এর এসিকিউ অঙ্কগুলো আছে, এগুলো আমরা পরের ক্লাসে নিয়ে আসবো। তো আজকের ক্লাসে আমরা শেষ অঙ্ক 15 নম্বর দেখাবো। দেখো, 15 নম্বর অঙ্কটা এখানে বলছে, একটি বৃত্তের ভিতর যে কোনো বিন্দু দিয়ে ক্ষুদ্রতম যে কোণটি হবে তা প্রমাণ করে লিখতে বলেছে। তো ক্ষুদ্রতম জেকে দেখাতে বলেছে, আর বৃত্তের ভিতরে একটি যে কোনো বিন্দু আছে। তো চলো আমরা একটা বৃত্তের ছবি আঁকি। আমরা নিয়ে নেব একটা বৃত্তের ছবি, কেন্দ্র ও কেন্দ্র, আর বৃত্তের ভিতরে যে কোনো বিন্দু আছে। দেখো, আমরা একটা এবি জে নিয়ে নিলাম, এই যে এবি জে দেখালাম, আর এখানে আমাদের পি বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু, তাই পি বিন্দু দিয়ে এবি একটা জে তৈরি করেছি, তাই না? আর ক্ষুদ্রতম জে দেখাতে বলেছি এবিকে। তা চলো দেখো, আমরা দেখাবো। আমরা ধরি, প্রথমে ধরি ও কেন্দ্রীয়, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ভিতরে
পি যে কোনো বিন্দু, পি যে কোনো বিন্দু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো, এবার পি বিন্দু দিয়ে এই যে এ বি, পি বিন্দু দিয়ে এ বি যে অঙ্ক তৈরি করেছি আমরা, তাহলে পি বিন্দু দিয়ে এ বি যে অঙ্কন করা হয়েছে, তাহলে এখানে দেখো এই যে পি বিন্দুটি এ বি জি এর যদি মধ্যবিন্দু, পি দেখো এ বি জেটি যদি ক্ষুদ্রতম হতে হয় তাহলে পি বিন্দুটা কী হবে, এ বি জি এর মধ্যবিন্দু হবে পি বিন্দুটা। তাহলে এখানে এ বি জেটি ক্ষুদ্রতম হতে হলে পি বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু হতে হবে, এ বি এর মধ্যবিন্দু হতে হবে। এবার দেখো আমরা এই যে ওপি আমরা যুক্ত করে নেব, তাহলে আমরা ও কমা পি যুক্ত করলাম, এখানে দেখো যদি পি এ বি এর মধ্যবিন্দু হয়, পি এ বি এর মধ্যবিন্দু হয়, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো এই যে দেখো যে এখানে মধ্যবিন্দু হয়ে গেলে পরে এপি সমান পিবি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, তাহলে অতএব কী করেছে, ওপি কমা এবিকে সমদ্বিখণ্ডিত করে, এবিকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওপি এবিকে সমদ্বিখণ্ডিত করলে পরে আমাদের যে উপপাদ্য ছিল, তাই না, 33 উপপাদ্য, সেই অনুযায়ী আমরা কি বলতে পারবো, ওপিটা এবির পর লম্ব, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ওপি লম্ব এবির পর। আমরা জানি যে লম্ব সরলরেখা হয় ক্ষুদ্রতম সরলরেখা, ঠিক আছে। লম্ব সরলরেখায় হয় ক্ষুদ্রতম সরলরেখা, যে লম্ব এটাই হবে ক্ষুদ্রতম সরলরেখা। তাহলে এখানে আমরা এবি কী পেয়ে গেলাম, এবি হয়ে গেল আমাদের এবি যেটি ক্ষুদ্রতম, দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখে দেবো প্রুফড। তো দেখো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হয়েছে। তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো, একবার ছাড়া তোমার ভিডিওটা দুবারে দেখো, বারে যত দেখবা ততই তোমাদের প্র্যাকটিস হবে। একই জিনিস বারবার দেখলে পরে তোমাদের বেশি মনে থাকবে। তো ঠিক আছে, তো আজকের ক্লাসের সব অঙ্ক ভালো করে দিয়েছি তোমাদের শুধু ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করতে হবে, এবং যারা নতুন আছো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো পরের অঙ্কগুলো যেগুলো 16, 17 থেকে গেলো, সেই ক্লাসটা তাড়াতাড়ি তোমাদের চলে আসবে। তোমরা সবাই ভালো থেকো।